আচ্ছা, মোটামুটি আমরা কোন পর্যন্ত শিখছিলাম? কন্ট্রোল এন দিলে কি হয়? ফাইটিং শুরু। আচ্ছা, সবার কাজের অবস্থা ডাল খিচুড়ি, তাই না? কি করার, আমার তো আমার কাজ চালাই যেতে হবে। এত গ্যাপ দিলাম, তারপরও সবাই অ্যাডজাস্ট হতে পারলো না। গ্যাপ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন সবাই মিলে কভার করতে পারে। আচ্ছা, যাই হোক, এই ক্লাসটা নেই। এই ক্লাসের পরে যদি সবগুলো কাজ, এই ক্লাস সহ সবগুলো কাজ আমি না পাই, তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আর যদি দুইজন মানুষও কাজ দেয় প্রপারলি, সবগুলা ক্লাস নিব, কারণ দুইজন মানুষ লাগি না ক্লাস নেওয়ার জন্য। আর তুমি তো বাদ, তোমার মনে করো যে আমি চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছি, চলে গেছে। আবার দেখবা, টাইনা টাইনা দেখলেই তো হয়। আবার টাইনা টাইনা দেখবা, লাগলে ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আর এই তোমার এইসব কাজ করতে হায়েস্ট হলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। এই যত ক্লাসের কাজ আছে, এগুলো কি কোনো ইয়ে নাকি? এগুলো তো হচ্ছে জাস্ট প্র্যাকটিস। এই প্র্যাকটিস ফাইলের কি একবার করে তুমি পাস করতে পারবে না? একবার করে কি অবজেক্ট দিতে পারবে না? এই যে অবজেক্ট একটা কাজ দিছি, এটা তো তেমন কিছুই না। এনে সরোটা খালি পাত করবা, পাত করে মাইনাস ওয়ান ইয়ে করে দিবা, শেষ। ইট ইজ জাস্ট এক্সাম্পল। মানে তোমার একটা বিগিনার লেভেলের কাজ এগুলা, আর এগুলো তো কিছুই না আসলে। সেটাই তো তুমি ইয়ে করো, ক্লাসের ভিডিওগুলো টেনে টেনে দেখলি তো বোঝা যায়। ভিডিওগুলা দিয়ে দিন। আরে খোদা রে। আচ্ছা শাকিল, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম এর আগে? রিফ্লেক্ট, রোটেট। এই শিপ বিল্ডার টুলটা ভালো করে শিখতে হবে, কিন্তু ভালো করে। এই আগের ক্লাসটা হচ্ছে অনেক 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 ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবচেয়ে বেশি। কারণ ওটার ভিতরে যা আছে ওই ক্লাসটা পুরো যে বুঝবে, তার আগের ক্লাসগুলো বুঝতে হবে। আর ওই ক্লাসগুলো যে বুঝবে, সে এখন মনে করো যে কাজ করতে পারবে, মানে ইউটিউবের টিউটোরিয়াল দেখলেও কাজ করতে পারবে। একটু আমি বলে দিতে পারবো যদি পারফেক্টলি কাজগুলো করো। আমার কাছে না এলো ওই যে ফ্লায়ার, ব্রোশিওর, লোগো ডিজাইন, ওই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ওখান থেকে শিখে নিতে পারবো। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, প্রথম অবস্থায় আমরা আজকে একটু ছাঁটাই করি। কি অবস্থা? ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি শাকিল? আচ্ছা শোনো, তুমি থাকো, এই তুমি বলো, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি? এই যে এই টুলটার এই টুলটার মধ্যে পার্থক্য কি? বুঝাইতে বুঝাইতে আমি টায়ার্ড হয়ে গেছি। এই টুলটার মধ্যে আর এই টুলটার মধ্যে পার্থক্য কি বুঝে গেছো? হ্যাঁ, এই গ্রুপ করে কিভাবে? গ্রুপ মানে গ্রুপ কি দিয়ে করে? এই সবগুলো সিলেক্ট করলাম, গুড। তারপরে কি দিব? হ্যাঁ, গ্রুপে গেলে গ্রুপ হয়ে গেছে। তুমি তো বাহ, খুব ভালো সিস্টেম জানো। এর কথা হচ্ছে শর্টকাট কি? কন্ট্রোল। বাহ, তো পারো। এত কুকু কুকু করো কে? পারোই তো। বুকে কি সাহস নাই? হ্যাঁ, আনগ্রুপ করবো কিভাবে? সব করে সিলেক্ট করে লাভ। ওকে, একটা সিলেক্ট করলে তো সিলেক্ট হয়ে যায়। তারপর আবারও রাইট ব্যাক। শর্টকাট কি কর? আমি তাহলে আমার এই যে এই কষ্টটা কি বৃথা? আমি যে শর্টকাট শিখাই, কেন শিখাই? যেন কাজ করতে তুমি পারফেক্টলি কাজ করতে পারো। এই এত টাইম তো নাই রাইট ক্লিক করবো, আনগ্রুপ করবো। হ্যাঁ করি, মন যখন চাই যাই তাই করি, কিন্তু কথা হচ্ছে যে শর্টকাট কি শিখে রাখতে হবে। কন্ট্রোল, এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে কি করতে পারি? গ্রুপকে মুভ করতে পারি, গ্রুপকে মুভ করতে হয়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাইরে একটা ক্লিক করলাম, এই দেখো আলাদা আলাদা সিলেক্ট করা যায়, ডিলিট করে দিতে পারি চাইলে, তাই না? আরো অনেক কাজ আছে, আমরা মোটামুটি শিখছি। যাই হোক, এটা জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম যে কে কি অবস্থা। আর ম্যাজিক ওয়াইন টুলের কাজ কি? সেম কালার সিলেক্ট করা, সেম স্ট্রোক, অপাসিটি যা যা আছে, এরকম সেম টাইপের যা যা আছে
সব সিলেক্ট করে, এরকম টাইপের না? আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে এখান থেকে লেসো টুলের কাজ কি? সিলেক্ট করা, তাই না? লেসো টুলের কাজও সিলেক্ট করা, জাস্ট ওটা ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। আমার যেটা প্রয়োজন কি ওটা ড্র্যাগ করে সিলেক্ট করলেই হয়ে যায়, তাই না? এরকমই বিষয়টা। আচ্ছা, যাই হোক, এখান থেকে পেন টুল মোটামুটি বুঝিনি আমি, আবার বলো। হ্যাঁ, অবশ্যই। এই যে লেসো টুল দিয়ে জাস্ট আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা দরকার, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ফেললাম, কি সিলেক্ট হয়ে গেছে, তাই না? এবার যদি ডিলিটও দিই, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়েছে। আর পেন টুল তো মোটামুটি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করে মামা? অ্যাড করে। আচ্ছা, ভালো কথা। এই যে কোন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করে ভুলে গেছি। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করে? হ্যাঁ, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করে? কনভার্ট করে, কর্নারটাকে রাউন্ডেড করে, রাউন্ডেডটাকে কর্নার করে। আচ্ছা, ভালো কথা। এখান থেকে কি কার্ভেচার টুল, কার্ভেচার টুল, এই টুলটা কি কাজ করতে পারে? এটা পেন টুলের মতোই কাজ করে অনেকটা, এটা পেন টুলের মতোই কাজ করে অনেকটা, তবে সিস্টেমটা হচ্ছে এটা কখনো কি কার্ভ হবে না। সাপোজ দ্যাট হচ্ছে ইয়ে হবে না, কর্নার হবে না। এখান থেকে ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম, সব কি হচ্ছে, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শুধু কার্ভ হবে। হ্যাঁ, এটা শুধু কার্ভ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কর্নার করতে পারবো না, যে করতে পারবো অবশ্যই। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমি এখানে কি করব, ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু কর্নার হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, কিন্তু এখন আর ডাবল ক্লিক করলাম না। কি বোঝা যাচ্ছে কিছু? আবার যদি ডাবল ক্লিক করি, এখানে যদি ডাবল ক্লিক করতাম তাহলে কি হইতো? স্ট্রেট, তাই না? এখানে যদি ডাবল ক্লিক করে, এই যে ডাবল ক্লিক করলাম, কি হয়ে গেছে? স্ট্রেট। এটার ভিতরে অ্যাড করা লাগে না, অ্যাঙ্কর পয়েন্ট এই যে ক্লিক করে ড্র্যাগ করলেই অ্যাড ড্র্যাগ সব এক লগেই হয়। এটার সুবিধা হচ্ছে কাজের ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের কিছু কার্ভ লাগে, প্রয়োজন হয়, বা তুমি একটা পাত করলাম পুরো একটা অবজেক্টটাকে, মনে করো একটা মানুষের বডি বা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট পুরাটা পাত করলাম। পাত করার সময় অনেক সময় কার্ভ জায়গা প্রয়োজন হয়, বা হচ্ছে শর্টকাটের জন্য আমরা মাঝে মাঝে জাস্ট হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে ফেলি, যেটা হচ্ছে পেন টুল দিয়ে কি করতে হবে? অ্যাড করতে হবে, তারপরে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চেপে তারপরে করতে হবে, এরকম না কি? এরকমই তো। তার মানে এটার এই কিছু ধরনের সুবিধা আছে, ঠিক আছে? পাত করার সময় আমাদের এরকম প্রয়োজন হয় মাঝে মাঝে। টেক্সট টুল জানি, লাইন সিগমেন্ট টুল, লাইন সিগমেন্ট টুলের ভিতরে আর্ক টুল আছে। লাইন সিগমেন্ট টুল তো জানি, তাই না? লাইন নিয়ে। আচ্ছা, আর্ক টুলও লাইনের মতোই, জাস্ট হচ্ছে একটু কার্ভ থাকবে। হ্যাঁ, এই যে এখান থেকে কি আছে? স্ট্রোক। এই যে এখান থেকে আমি ভ্যালুটা দিয়ে দিই, তাহলে কি হয়েছে? একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে অনেক রকম করা যেতে পারে। আচ্ছা, এখান থেকে যদি রাইট ক্লিক করি, আমরা রাইট ক্লিক করে শো গ্রিড, কত গ্রিড, হ্যাঁ, এখান থেকে যদি জাস্ট ক্লিক করে এখান থেকে অনেক সময় আমরা ভালো কিছু কাজ, যেমন হচ্ছে এই যে শিফট চেপে করলাম, আবার এখান থেকে যদি ড্র্যাগ করি, এইখান থেকে ড্র্যাগ করি, এই পর্যন্ত নিয়ে আসলাম, কি হচ্ছে? কিছু একটা। এখন এখান থেকে যদি রাইট সাইডে ড্র্যাগ করি, আবার কি হচ্ছে? নিচের দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এখান, হ্যাঁ, না, এই পাশে রাউন্ড হবে। এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে দিলাম, এখান থেকে ওয়াই এক্সিস দিয়ে দিলে এখান থেকে জায়গা হয়। যদিও এইগুলো আসলে যত কম আমরা শিখবো ততই ভালো। আবার এই যে আবার কি করলাম আমরা, এদিকে ড্র্যাগ করলে আবার ঝামেলা হয়ে যায়, তাই না?
আবার কি করতে পারি, এখান থেকে এক্স এক্সিস দিয়ে এই সবগুলোরে ধরে কন্ট্রোল জে দিলে কি হবে, ফিল হয়ে গেল। কন্ট্রোল জে না দিলে কি হইতো, ফিল করলে ফিল হইতো না, জোড়া লাগতো না। এই সবগুলোরে ধরে যদি ফিল দেই এখান থেকে ধরে, হইছে, হয় না, এগুলোর আগে জয়েন করতে হবে। কন্ট্রোল জে দিয়ে কি করা লাগে, জয়েন্ট। এরপরে যদি আমরা শিফট এক্স দিই ফিল হয়ে গেল। আচ্ছা, অনেক সময় কাটাকাটির জন্য আমরা ইউজ করে থাকি। এই যে এটাকে মনে করে একটা অ্যাঙ্গেলে কাটতে হবে, জাস্ট আমরা কি করতে পারি, এই শেপ, এখান থেকে এই শেপটাকে বাড়ায় দিতে পারি, বাড়ায় দিতে পারি, বাড়ায় দিয়ে এখান থেকে একটা ইউনিফর্ম ইউজ করতে পারি। এটাকে কি এক্সপ্যান্ড করতে কি করা লাগে, এক্সপ্যান্ড করতে কই যাওয়া লাগে, অবজেক্টে। হ্যাঁ, কাজ করছো, বোঝা যায়। এক্সপ্যান্ড থেকে ধরলাম, দুইটা উপরেরটা কি ডিভাইড করার জন্য কি লাগে, মাইনাস ফন্ট, পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট, তাই না? বুঝে গেছে বিষয়টা? যদিও বেশি হয়ে গেছে, একটু কম হইলে ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি বুঝলাম যে এই ধরনের কাজ করা যেতে পারে। গাইড, হাইট গাইড, আচ্ছা গ্রেট। এরপরে হচ্ছে কি থাকতে পারে, এখান থেকে স্পাইরাল, এগুলো সবগুলো হচ্ছে হেল্পিং এর জন্য। হ্যাঁ, স্পাইরাল, সরি, এখান থেকে স্পাইরালটা হচ্ছে পেঁচানো থাকে। হ্যাঁ, অনেক সময় আমরা কিছু ডিজাইন দেখে থাকি এরকম টাইপের, এই জাস্ট এরকম কার্ভ এখান থেকে আবার মিলাই দিচ্ছি আমরা, যে বিভিন্ন ডকুমেন্ট ফাইলের ভিতরে বা হচ্ছে যে ইয়ের ভিতরে দিয়ে থাকি, জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, তেমন কিছুই না। ইম্পর্টেন্ট যেগুলা সেগুলা মোটামুটি আমরা শিখছি। হ্যাঁ, আরো কিছু ইম্পর্টেন্ট আছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। তারপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার গাইড টুল, এই যে জাস্ট এটা হচ্ছে এক্সেল শিটের মতো যে গাইড, এটা কি স্টকে আছে না, স্টকে আছে না গাইডে আছে, দেখি তো। আচ্ছা, কিছুতেই নাই, এটা হচ্ছে এখন পাতে আছে। আমরা জাস্ট কি করতে পারি, চাইলে স্টক দিতে পারি, তাই না? চাইলে কন্ট্রোল 5 দিয়ে কি করতে পারি, গাইড বানাইতে পারি। এবং এইটা না করে এই যে এখান থেকে ড্র্যাগ করা অবস্থায়, মনে করো আমার এক্সেলের ভিতরে অনেক সময় ফাইল বেশি প্রয়োজন হয়, আমি কি করব, মানে ঘরগুলো বেশি প্রয়োজন হয়, তাই না, গ্যাপগুলো বেশি প্রয়োজন হয়, আমি আপেরও কি দিলাম, তখন বাড়তেছে না, ডাউনের গু দিলাম, কমতেছে, কমতে কমতে নাই হয়ে যেতেছে। আবার রাইট সাইডে রাইট অ্যারো কি দিলে কি হবে, সাইডে হবে। বুঝা গেল বিষয়টা? কন্ট্রোল 5 দিলে এটা গাইড হবে। এবার আমি এটার উপরের মধ্যে ডিজাইন করতে পারবো। হয়তোবা আমি এইভাবেও করতে পারতাম, লাইন সিগমেন্ট টুল নিয়ে করা যেত, করা যাবে না যে তা না। এন্ড কথা হচ্ছে যে আমার একটু কষ্ট হতো, কি এরকম না বিষয়টা? এই আর কি, হেল্পিং হ্যান্ড হিসেবে এগুলা কাজ করে। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আবার এখানে হচ্ছে ওই যে পোলার গাইড টুল নাকি, আচ্ছা পোলার গাইড টুল, এটা কি করে, মাকড়সার জালের মতো না, এটাকে এই যে একই অবস্থা, এগুলো গাইডের জন্য। এই জাস্ট এটাতে যদি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যদি আমি আপেরও কি চারি, ঘন হবে, ডাউনের অনেক সময় এরকম ইয়ে দিয়ে আমরা ডিজাইনও করে থাকি। কিরকম ডিজাইন, শেপ বিল্ডার টুল দিয়ে এই দুইটাকে মিলিয়ে এগুলো কিন্তু আবার এক্সপান্ড করা যায়। এক্সপান্ড করলে আচ্ছা এগুলো আনগ্রুপ করা যায়, আনগ্রুপ করে জাস্ট এই যে আনগ্রুপ করার পরে কিন্তু সবগুলা স্ট্রোক দিই, তো স্ট্রোক দিলে বোঝা যাবে। এখন কিন্তু সবগুলোকে বোঝা যাচ্ছে। এই যে এটাকে আমরা আলাদা করে ফেলতে পারি, আবার এইটাকেও আনগ্রুপ করে আলাদা করতে পারবো। এবং এই যে এখানে সবগুলো কি পেয়ে গেলাম না, এটাতে যদি আনগ্রুপ করে একটা একটা করে সবগুলো সরাইতে পারবো, সবগুলো কি মডিফাই করা যায়। আচ্ছা আচ্ছা, এখান থেকে তাহলে এইগুলো ডিলিট করে দেয়। আচ্ছা, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল এগুলো শিখছি যেগুলো প্রয়োজন হয়েছে। আচ্ছা, পেন ব্রাশ টুল। আচ্ছা, ফটোশপের ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট ইলাস্ট্রেটরের ব্রাশের থেকে। ঠিক আছে, আমরা ইলাস্ট্রেটরের ব্রাশের মানে ফটোশপের ব্রাশটা শিখবো ইম্পর্টেন্টলি। আর ইলাস্ট্রেটরের ব্রাশ কিছু কিছু বিষয়ে কাজ করে, কিছু কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা দেখবো ওগুলো কীভাবে কাজ করা যেতে পারে। প্যাটার্ন ব্রাশটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, এখান থেকে একটু পরে আসি, আমরা ওটা আবার পরে দেখবো। হ্যাঁ, আর এখান থেকে কি আছে, পেন্সিল টুল, এটা এখান থেকে জয়েন্ট টুলটা শিখছিলাম, তাই না? পাথ ইরেজার টুল
শেপ। আচ্ছা প্রথমটা হচ্ছে শেপার টুল। এখানে শেপার টুলের সিস্টেমটা হচ্ছে আমি একটা শেপ জাস্ট ড্র করে নিয়ে নিতে পারবো, আমি যেভাবে ড্র করি না কেন। কি হলো? আচ্ছা আমি জাস্ট এখান থেকে একটা শেপ দিলাম, কি হয়ে গেল? রেক্টেঙ্গুলার, তাই না? মানে এটা আমি যেভাবে নেই না কেন সমস্যা নাই, আমি যেভাবে নেই সমস্যা নাই, ও ঠিকই শেপ করে ফেলবে। লম্বা নেন, বাঁকা নেন, যদিও এটা আপডেটে আসছে, আগে ছিল না এগুলা, ঠিক আছে? খুব একটা কাজ হবে এরকমও না। এই যে এখান থেকে কর্নার করে ফেললাম, কি হইল? এই যাবতীয় শেপ রাউন্ড করলাম, রাউন্ড হবে। ফ্রি হ্যান্ড কিছু সিস্টেম, হ্যাঁ, খুব একটা প্রয়োজন হবে তা না। আমরা এখান থেকে কমফোর্ট ফিল করি, কাজ করতে করতে অভ্যস্ত। হয়তো বা এটা অনেকে কাজ করলে দেখা যায় এটাতে যদি কাজ করি তাহলে এটাতে আবার ভালো লাগবে, ঠিক আছে, স্মুথ মনে হবে। এইভাবে এখান থেকে কাজ করি আমরা, এই জন্য এটা প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরে পেন্সিল টুল কিভাবে কাজ করে? আচ্ছা, আমি একটা কাজ করি পেন্সিল টুল দিয়ে। পেন্সিল টুল দিয়ে মোটামুটি অনেক কাজই করা হয়। পেন্সিল টুল মূলত কাজ করে হচ্ছে স্ট্রোকে। আমরা যখন অ্যাপ্লাই করলাম তখন কিসে চলে আসছে? স্ট্রোকে। আবার এখান থেকে যদি আমরা এই যে ব্লব ব্রাশ টুলটা ইউজ করি, এটাকে যদি সিলেক্ট করি, হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে বোঝা যাবে কিসে আসে? ফিলে আসে। ফিল আর স্ট্রোক কিন্তু এক না, অবশ্যই এক না। দেখতে হয়তো একই রকম লাগতে পারে, এখন বলতে পারেন যে ভাই এটাকে তো একটু মোটা করে দিলে এটার মতো হয়ে যাবে, কিন্তু আমি যখন কাজ করবো, একটা অবজেক্ট ক্রিয়েট করবো, সাপোজ দ্যাট একটা অবজেক্ট, আর এখান থেকে ইরেজার টুলটা তো বুঝি, ইরেজার দিয়ে কি করে? রাবার। ইরেজার হচ্ছে কি? রাবার। এই জাস্ট হচ্ছে মোছার জন্য। এখান থেকে সাপোজ দ্যাট আমি একটু বড় করে দিই, কিভাবে বড় করতেছি দেখেন, এটা হচ্ছে রাইট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হয়, লেফট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হয়। এটা হচ্ছে কি জাস্ট কতটুকু ব্রাশটা থাকবে। এবার আমি কি করলাম? এখান থেকে মুছে দিলাম। আচ্ছা, ভালো কথা। এবার যদি আমরা এখান থেকে ধরি ব্লক ব্রাশ টুল, অনেক সময় ফিল করার সময় আমরা ব্লক ব্রাশ টুলটা ইউজ করে থাকি। এখান থেকে ব্লক ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে একটু বড় করলাম ব্লক ব্রাশ টুলটা, কি চেপে? হ্যাঁ, এই যে এখান থেকে রাইট সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে যে এটাকে ফিল করে দিলাম। কালার মিলা লাগবে না। এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এটা যদি এরকম না হয়ে অন্যরকম হইতো, এরকম হইতো। এটা যদি আমরা ব্রাশ টুল দিয়ে করতাম। ব্রাশ টুল কিসে কাজ করে? ব্রাশ টুলও স্ট্রোকে কাজ করে। ও সরি, এখানে ব্রাশ টুলের ইয়ে করা আছে, এখান থেকে আমরা ঠিক আছে। আচ্ছা, মিলে গেছে নাকি? এই যে বুঝা যাচ্ছে, হ্যাঁ, এটা কি আছে? আলাদা চলে আসছে না? আচ্ছা, এইটাকে আবার এটার সাথে মিলানো যেত না যে তা না, এটাকে আবার কি করতে হইতো? এক্সপান্ড দেওয়ার পরও মিলে নাই, এক্সপান্ড দেওয়ার পরে আবার এক্সপান্ড দিয়ে, আচ্ছা সমস্যা নাই, মিলছে। এবার এই দুইটিকে ধরে কি করব আমরা? ইউনিট করে দেবো। তাও এক জায়গায় একটু সমস্যা আছে, আমরা যদি ফিল করতে পারিনি, একটু মিস্টেক হচ্ছে, এটা আবার করা যাবে, সমস্যা নেই। তার মানে করা যাবে না যে তা না, ভেজাল তো একটা, তাই না? ফিল আর স্ট্রোকের মধ্যে ফিল দিয়ে কি করা যেতে পারে, স্ট্রোক দিয়ে কি করা যেতে পারে, বুঝলাম তো নাকি? আচ্ছা, আচ্ছা, তার মানে এই যে এখান থেকে যদি আমরা জাস্ট পেন্সিল টুল দিয়ে কাজ করি, অনেক সময় আমরা আর্ট করার জন্য পেন্সিল টুল দিয়ে কাজ করি। সাপোজ দ্যাট আপনি যেইভাবে ইচ্ছা আর্ট করার জন্য, হ্যাঁ, কার্টুন, আমি অবশ্য কার্টুন ক্যারেক্টার করতে পারি না। এই যে এগুলারে আমরা কি করি, যে স্ট্রোক বাড়ায় কোনটা কতটুকু হবে, এই যে ব্রুডারে কতটুকু হবে, এগুলোতে আবার আর্ট করে তারপরে হচ্ছে করা হয়। আচ্ছা, যাই হোক, বা হচ্ছে সাইন দিতে পারি। এন্ড কথা হচ্ছে যে এগুলা আমরা যে কাজগুলো হয়তো ল্যাপটপ দিয়ে করে থাকি, বাইরের কান্ট্রির লোকজনগুলা
এগুলো হচ্ছে ওয়েলকাম প্যাড দিয়ে করে থাকে। যেমনটা হচ্ছে আমি একটা সাইন দিলাম, হ্যাঁ একটা সাইন দিলাম, আমার এই সাইনটা কিন্তু বাঁকা হয়েছে না, ওদেরটা ঠিকই স্ট্রেট হবে। বা হচ্ছে ইউটিউবে অনেক সময় আমরা দেখবো যে ওরা খুব সুন্দর স্মুথলি কাজ করে, আমরা ওরকম ভাবে কাজ করতে পারতেছি না। ওদের আসলে ট্যাব থাকে খাতার মতো, ট্যাবটাকে খাতার মতো লিখে পেন্সিল দিয়া লিখে ওটা এইভাবে ওইখানে পেইন্ট হতে থাকে, ঠিক আছে। মনে করা যাবে না যে এরা মনে হয় ল্যাপটপ দিয়ে করে বা ডেস্কটপ দিয়ে করে এরকম। আচ্ছা, যাই হোক, এই সাইনগুলোরে আবার আমরা কি করতে পারবো, মডিফাই করে নিতে পারবো। বাঁকা হোক তাতে কি, আর দিলে কি হয়, রোটেট হয়। কাজ চালানো যাবে, কাজ যে চালানো যাবে না তা না। আমার এটা হয় না, এই সমস্যা হয়েছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, মিলাই দিতে পারি, তাই না? বুঝা গেল? এখন কথা হচ্ছে যে যেভাবে ইচ্ছা আমার করতে গেলে করা গেলে হইল। এখান থেকে আবার আমরা কি করতে পারি, সরি, এখান থেকে পেন্সিল টুলের কিছু কাজ আছে, স্মুথ আছে, হার্ড আছে। এখানে ডাবল ক্লিক করলে এই যে ফিডেলিটি, এইখানে যদি আমরা একদম লোতে নিয়ে যাই তাহলে হয় হচ্ছে সাপোজ দ্যাট এখান থেকে স্মুথ যদি করতে চাই তাহলে একদম স্মুথে দিয়ে দিলে স্মুথ হয়। মানে আমি বাঁকা করলেও দেখা যায় যে ওই স্মুথ করার ট্রাই করবে। বুঝে গেল বিষয়টা? মানে যতটুকু পারে সে স্মুথ করবে। প্লাস হচ্ছে এই জায়গায় আরেকটা বিষয় আছে, এখান থেকে জাস্ট আমরা পেইন্ট করলাম, এখন কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। অনেক সময় মডিফাইয়ের জন্য আমরা যখন আর্ট করি তখন এখানে ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে কিপ সিলেক্টেড, ক্লোজ পাথ, নতুন অপশন আছে এখানে, আগে এটা ছিল না, এখান থেকে এটা উঠাই দিই। আচ্ছা, জাস্ট উঠাই দিলাম সিলেকশনটা। এখান থেকে এবার দেখি আমরা কি করতে পারি, মডিফাই করতে পারবো। এই যে এই অবজেক্টটাই নিলাম, নিয়ে আবার কি করতে, আচ্ছা এখান থেকে হচ্ছে না, একবার হয় আরেকবার হয় না। ক্লোজ পাথ, কিপ সিলেক্টেড, আচ্ছা কিপ সিলেক্টেড, এই লেখাটা যেন থাকে সব সময়। হ্যাঁ, কিপ সিলেক্টেড থাকলে হবে। এই বাদ বাকিগুলো উপরে উঠে গেল, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি একটা পাথ করলাম। পাথ করার সময় অনেক সময় জয়েন করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, সার্কেল করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এখানে মিলাই দিলেই মিলে যাবে। হ্যাঁ, জাস্ট এরকম টাইপ। মাথাটা জাস্ট মিলাইলেই হবে, মাথাটা তো মিলে নাই। আচ্ছা, আমরা ডিরেক্টলি মিলাই, তা মিলে নাই। আচ্ছা, প্রবলেম যদি হয়, যদি নাই মিলে একবারে, তাহলে আমরা জয়েন করে মিলাই দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তবে মিলে যায়। হ্যাঁ, জাস্ট মাথাটা এক জায়গায় নিলে হয়। আচ্ছা, আপাতত এটা ঘাটাঘাটি না করে, এটা কিছু কাজে লাগে, আমরা একটু পরে দেখবো কি কি কাজে লাগতে পারে আমাদের। তারপর স্মুথ, এই যে স্মুথ টুল দিয়ে কি কাজ করে, স্মুথ টুল দিয়ে সাপোজ দ্যাট এটা বাঁকা হয়েছে, এটা দিয়ে কি করতে পারি, আমি চাইলে স্মুথ করতে পারি। আস্তে আস্তে হচ্ছে না স্মুথ, হচ্ছে। অনেকের পাত খারাপ হয় পেন টুল দিয়ে, সাপোজ দ্যাট এরকম 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 যেরকম করতে চাচ্ছে ওরকম হচ্ছে না, এটা অবশ্যই স্মুথ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এইটাকেও মোটামুটি একটা লাইনে আনা যায়। এখান থেকে স্মুথ টুল নিয়ে ড্র্যাগ করলে মোটামুটি আগে যা করছে তার চেয়ে মোটামুটি হইলো স্মুথ হবে। আগে কর্নার ছিল না, এখন স্মুথ হয়ে গেছে। অনেক সময় পাতের ক্ষেত্রে এটা আমরাও ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি। এই যে এটা কি আগে অন্যরকম ছিল,
ড্র্যাগ করতে করতে আচ্ছা যাই হোক এখান থেকে করা যেতে পারে। এটা কিন্তু কাজে লাগে, মোটামুটি ভালো কাজে লাগে। পাথ ইরেজার টুল, পাথ ইরেজার টুল কি কাজে লাগে? এর আগে আমরা দেখছিলাম কি ইরেজার টুল, ইরেজার টুল শুধু ইরেজ করে, যা আছে সামনে সব ইরেজ করে ফেলা। আর পাথ ইরেজার টুল, এই যে ইরেজার টুলের কাজ কি, সব ইরেজ করে। আবার ইরেজ করলে কি হবে, এখানে কিন্তু স্ট্রোক বা হচ্ছে পাথটা রেখে দেয়। আর এখান থেকে যদি পাথ ইরেজার টুল সিলেক্ট করি তাহলে কি করবে, সে এই পাথটা কেটে ফেলবে। বুঝা গেছে? এখন কিন্তু এখানে পাথ নাই। as like হচ্ছে যে সিজার টুল দিয়ে আমরা কি করতে পারি, পাথ কেটে ফেলাতে পারি না, ওরকম টাইপের। যাই হোক এখান থেকে স্মুথ টুলটা বেশি প্রয়োজন হবে, আর পেন্সিল টুলটা প্রয়োজন হবে। আর জয়েন্ট টুলটা তো মোটামুটি আমরা দেখছি, আর দেখার থেকে কোনো কিছু নাই। আর এখানে নাইফ টুল, এই নাইফ টুলটা দেখছিলাম, মাঝখান দিয়ে কাটা যায়, যে রোটেট রিফ্লেক্ট দেখছিলাম। এখান থেকে স্কেল টুল, স্কেল টুলটা হচ্ছে স্কেল করার জন্য। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা অবজেক্ট নিলাম, এটা আমরা অন্যভাবেও পারি, জাস্ট নর্মালি আমরা সিলেক্ট করেও পারি। হ্যাঁ, স্কেল টুল দিয়ে আমরা কি করি, এখান থেকে একটা অবজেক্ট নিলাম, স্কেল টুল জাস্ট ধরলাম একটা, ওই শেপ অনুযায়ী বড় ছোট চারদিকে বা নিচে উপরে সমানভাবে কি বড় হবে। এগুলো আমরা নর্মালি অন্যভাবেও করতে পারি, সিলেকশন দিয়ে সেভাবে করতে পারি, খুব একটা প্রয়োজন পড়বে না। শেয়ার টুল, শেয়ার টুল কি কাজ করা যেতে পারে, শেয়ার টুল দিয়ে অ্যাঙ্গেল করা যেতে পারে। আমি জাস্ট এখান থেকে যদি একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেল। আমরা কি নর্মালি এই কাজটা করতে পারি, অন্য কোনোভাবে পারি না? হ্যাঁ, করা যাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যাবে। ডিরেক্ট সিলেকশন টুলটা অন্য কোনো টুলসের সাহায্যে তো করা যাবে না। ডিরেক্ট সিলেকশন টুল তো অনেক কিছুই করা যায়। আচ্ছা, যে আমরা স্কেল করার জন্য এখান থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেলের স্কেল এখান থেকে শেপ করে, আবার জাস্ট এখান থেকে যদি আমরা ক্লিক করে পজিশনটা চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে আবার ওখান থেকে কি হবে, এখান থেকেই মূলত অ্যাঙ্গেল হবে ওই অনুযায়ী, ওই অনুপাতে। হ্যাঁ, আচ্ছা যাই হোক এখান থেকে শেয়ার টুল না, হয়তো এটা এইভাবে বোঝা যায় না, টেক্সট লিখলে বোঝা যায়। এখান থেকে টেক্সট লেখার পরে এখান থেকে এবার ঠিকই বোঝা যাবে, এবার ঠিক বোঝা যায় না, শেপের মধ্যে ঠিক মতো বোঝা যায় না। অনেক সময় অ্যাঙ্গেল করার জন্য বা বিভিন্ন স্টাইল করার জন্য, বিভিন্ন মডিফিকেশনের জন্য রিসেপ, যদিও এটা আমরা ইউজ করি না খুব একটা। রিশেপ আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। মাঝে মাঝে দেখা যায় যে কোনো অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এই অবজেক্টটাকে আমরা রিশেপ করার প্রয়োজন পড়তে পারে, রিশেপ করার প্রয়োজন পড়ে, তখন আমি আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে মডিফিকেশনের জন্য মাঝে মাঝে হালকা কার্ভের জন্য আমরা ইউজ করে থাকি। আচ্ছা যাই হোক, এটা আমরা অন্যভাবে করতে পারি। আর এখান থেকে আছে হচ্ছে উইড টুল। উইড টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই যে আর ঘুমায় না, এই যে এখনই ইম্পর্টেন্ট কাজ চলে আসছে, ওগুলো হচ্ছে দেখানোর জন্য দেখানো। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো প্রয়োজন হবে না, আমি বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিব। যেমনটা হচ্ছে এই যে এখান থেকে স্মুথ টুল কিন্তু আমাদের লাগে, মাঝে মাঝে সবসময় পারফেক্ট করা যায় না, কিছু কিছু সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা মডিফিকেশন করে নিই। আচ্ছা, এখান থেকে তারপরে আমরা কি করতে পারি, উইড টুল খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টুল। উইড টুল ছাড়া তো কাজ করাই কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, এখান থেকে উইড টুলটা যদি আমরা সিলেক্ট করি, কোনো জায়গায় খুঁজে পাবো না যে কীভাবে কাজ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে,
এক্সাক্ট নিলাম, নিয়ে আচ্ছা এখানে যখন আমি স্ট্রোক নিব, এখান থেকে যখন আমরা স্ট্রোক নিব তখনই একমাত্র আমরা উইড টুলের ব্যবহারটা করতে পারবো। এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না, জাস্ট এই যে এখানে যদি নিয়ে আসি তাহলে সে অ্যাপ্লাই হবে। জাস্ট আমার প্রয়োজন হচ্ছে স্ট্রোকটাকে একটু বড় করবো, বড় হয়ে গেছে স্ট্রোক। এটা প্রচুর পরিমাণে প্রয়োজন হবে, এখন হয়তো বুঝবো না বিষয়টা, কিন্তু এখন জাস্ট মাথায় রাখি যে ভাই বলছে, জাস্ট মাথায় রাখি। হ্যাঁ, জাস্ট এখান থেকে মডিফিকেশন যেইভাবে ইচ্ছা সেইভাবে। আবার যদি অল্টার চাপি এক সাইডে ছোট করে, এক সাইড বড় ছোট করা যাবে। অল্টার যদি চাপি, হ্যাঁ অল্টার যদি চাপি এখান থেকে এখানে, এখান থেকে এই পাশের থেকে আবার করতে গেলে এখান থেকে জাস্ট মডিফিকেশনের জন্য, স্ট্রোককে মডিফিকেশনের জন্য। হ্যাঁ আচ্ছা, আমরা একটা কাজ করি, এইভাবে না করে একটা ইলিপস টুল নিই, ইলিপস টুল নিয়ে কনভার্ট করি। কি দিয়ে করে মামা? কেমনে করলাম? দুই মাথা ভাঙলাম কি দিয়া? এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট আমরা উইড টুলটা নিলাম, নিয়ে এইবার এই মাঝখান থেকে একটু ড্র্যাগ করি। কি করা যায়? এখান থেকে একটা নিলাম আর এখান থেকে আরেকটা স্টাইল নিলাম। চাইলে অনেকভাবে স্টাইল করা যায়, আবার এখান থেকে একটু ছোট করে দিলে এই স্টাইল হয়ে যাবে, আবার এখান থেকে একটু বড় করে দিলে এখন যদি এইরকম ডিজাইন আমরা করতে চাই, যে হ্যাঁ কেটে দেওয়া যায়, ডিলিট দিলেই কেটে যাবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে নিলাম। এখন এইটাকে আমি চাচ্ছি যে একাধিকবার ইউজ করব। কিভাবে একাধিকবার ইউজ করব? আচ্ছা, আমরা এখান থেকে ইউনিফর্মে কখনো গেছি, ইউনিফর্মে যা যখন ক্লিক করলাম এখানে এই স্টাইল চলে আসছে না? আবার যদি এখানে যাই এটা এই স্টাইল চলে আসছে না? এই একই রকম ভাবে আমরা চাইলে এইটারও এরকম স্টাইল করে ফেলতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটাকে একটা কাজ করি, স্ট্রোকটা 0 করে দিই, নান করে দিই। হ্যাঁ, স্ট্রোকটা নান করে দিলাম, নান করে দিয়ে এখান থেকে এটাকে আর দিয়ে রোটেট করলাম, 4টা শেপ নিলাম, সাপোজ দ্যাট। হ্যাঁ, এখন এইটাকে আমরা আবার ইউনিফর্ম হিসেবে সেভ করতে পারি। ইউনিফর্ম হিসেবে সেভ করতে পারি, এই যে একদম লাস্টে চলে আসছে, এটাকে সিলেক্ট করার পরে ইউনিফর্ম হিসেবে চলে আসছে, এটাকে সেভ করব। জাস্ট এখান থেকে অ্যাড প্রোফাইলে যাব, জাস্ট প্রোফাইলে 1 অ্যাড করলাম। এইবার এই যে একদম নিচে কি চলে আসছে, স্টাইলটা চলে আসছে না? চলে আসছে। এবার আমরা যদি সবগুলোকে ধরে একসাথে দিতে চাই, ইউনিফর্ম স্ট্রোকটা নিয়ে নিই, স্ট্রোক যে কালারের মন চায় সেই কালার নিয়ে নেব। আচ্ছা, এইবার আমরা যদি এখান থেকে ইউনিফর্মে যে লাস্টের এইটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলাম, দেখা যাচ্ছে না তাই না? স্ট্রোকটা বাড়াই দিলে দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে আরো বাড়াই দিই। কি স্টাইল ইউজ হচ্ছে? আমরা যেভাবে করছি বেশি হয়ে গেছে না? এখান থেকে আরেকটু কমাই দিই। মোটামুটি আমরা যে স্টাইলটাই অ্যাপ্লাই করবো না কেন ওই স্টাইলটাকে ইউজ করতে পারবো সবসময়, জাস্ট হিসাবে ইউজ করলে, প্রোফাইল হিসেবে ইউজ করলে। অনেক ধরনের কাজ আছে যেটা হচ্ছে পাত করার সময় আমরা এটা ইউজ করে থাকি। জাস্ট মাথাটাকে একটু যদি কর্নার করে দেই তাহলে ইয়েটা সুন্দর লাগে। অ্যাজ লাইক হচ্ছে ক্যাট, ডগ, অগর যে পশমগুলো আছে সামনে, যে পশমগুলো আছে এগুলা যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের ইউনিফর্ম ইউজ করা লাগে। পেন টুল দিয়ে ঠিক আছে এইভাবে করে থাকি, বা এখান থেকে
পেন্সিল টুল নিয়ে সাপোজ দ্যাট এইভাবে করে থাকি, কিন্তু এইগুলাকে আবার কি করা লাগে আমাদের, যে ইউনিফর্ম ইউজ করা লাগে। সাপোজ দ্যাট এরকম ইউনিফর্ম ইউজ করলাম, করে এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিলাম, তখন হচ্ছে সুন্দর লাগবে। যদিও এখানে বোঝা যাবে না ওরকম ভাবে, জাস্ট বলে দিলাম যখন আমরা ক্রিয়েট করব এইভাবে করব। আর যদি ডিরেক্টলি দেই না, এটা যখন ডিরেক্ট হবে তখন এই যে এরকম লাগবে, মানে এইরকম তো কোনো গোপ হয় না, হয় এই আর কি বোঝার বিষয় এখান থেকে। আচ্ছা, এরপর আর কি আছে ইম্পর্টেন্ট দেখি। এখানে ওয়ার্ড টুলটা রিশেপ করা। ওয়ার্ড টুল তেমন কিছু না, জাস্ট হচ্ছে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টটাকে কপি করব কি দিয়ে, শিফট এক্স দিয়ে করলাম, সোয়াপ করলাম, এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট করলাম, এটা কালার দিলাম, দিছি। এবার চাইলে এটাকে আমরা রিশেপ করতে পারি, আবার বিভিন্নভাবে রিশেপ করতে পারি। জাস্ট ড্র্যাগ করলে হবে, এটা বড় করা যেতে পারে। আচ্ছা, এখানে যদি বড় করা না যায় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে এখানে এসে 200/200 দিয়ে দেব। ওকে, এটা তেমন কিছুই না, জাস্ট হচ্ছে শেপগুলাকে মডিফাই করা, এরকম টাইপের। আর এখান থেকে এই ট্রায়াল টুল, এই টুলটা হচ্ছে মজার। আমরা জাস্ট একটা অবজেক্ট নিতে পারি, এই অবজেক্টের এখানে যে জাস্ট এই পয়েন্টটাকে ধরে সিলেক্ট করতে হবে, এই পয়েন্টটাকে ধরে ক্লিক করলাম, এটা কি পেঁচায় গেছে তাই না? পেঁচানো কিন্তু অনেক স্টাইল হয়, জাস্ট এই পেঁচানো ডিপেন্ড করে কোনটার উপরে, থিকনেসের উপরে। আমি যদি এরকম যাই, এরকম বড় করে নিই, তাহলে কি হবে, অনেক মোটা করে আসবে তাই না? আচ্ছা, যদি এখান থেকে ভিতর করে নিয়ে একদম চিকন করে একদম আস্তে 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 হবে, মানে হচ্ছে ডিপেন্ড করে আমি কোন জায়গা থেকে স্টার্ট করতেছি। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখান থেকে তাহলে মোটামুটি আমরা, আর এখান থেকে যদি জাস্ট ক্লিক করি তাহলে কি হইল, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে গেল। এইভাবে করা যেতে পারে। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছোট করে দিলাম, কি চেপে করলাম, কন্ট্রোল চেপে করলাম, এই সব কাজ কন্ট্রোল চেপে করলাম। আমি কিন্তু ওই টুলসে আছি তাই না? এবার মাঝখান থেকে যদি ক্লিক করি, দুইটাকে যদি আলাদা করি, কি বোঝা গেল বিষয়টা? দুইটাকে একসাথে ধরে সে পেঁচিয়ে ফেলছে। এরকম এই টুলসটা কাজের, এটা মাঝে মাঝে প্রয়োজন হয় আমাদের কাজে। তারপরে পাকা টুল, এগুলো তেমন কোনো কাজে আসবে না। আচ্ছা, স্কলার টুলটা কাজ করা যেতে পারে, কি কাজ করা যেতে পারে, এখান থেকে বিভিন্নভাবে মুভির কাভার, তারপর হচ্ছে বুক কাভার, এরকম টাইপের কিছু ইয়েতে আমরা ইফেক্ট দিয়ে থাকি। এই ধরনের জাস্ট দেখি এটা নিচে, ঠিক আছে। এখানে আবার স্ট্রোকও ইউজ করা যেতে পারে। বাই 100 দিয়ে দিলাম।
এই যে এইরকম কিছু ইফেক্ট থাকে হচ্ছে ওই যে বুক কাভার ডিজাইন প্লাস হচ্ছে মুভির যে কাভারগুলো হয় না ওই কাভারের মধ্যে এগুলো ইউজ করে, বা এগুলোর মধ্যে স্ট্রোক ইউজ করতে পারে। স্ট্রোক ইউজ করলেও অনেক ছোট স্ট্রোক ইউজ করবে, একদম সরি একদম কম ইউজ করবে, এখান থেকে 0.5 এই যে এরকম টাইপের ইউজ করে, বুঝে গেল? একটু বড় করে নিলে ভালো হইতো। আর এখানে তিনটাই এরকম টাইপের কাজের জন্য ইউজ করে। পরের তিনটাই এখানে ক্রেস্টিলাইজ টুল, এটাতে সাপোজ দ্যাট ধরে রাখলে এরকম টাইপের কাজগুলোর জন্য, হ্যাঁ। বা আমরা ওই যে বিভিন্ন ইফেক্ট দিয়ে থাকি টি শার্টে ডিজাইন করার সময় বিভিন্ন ইফেক্ট তৈরি করে থাকি এটা দিয়ে। এখানেও দেখা যায় যে আমরা জাস্ট স্ট্রোক দিলে একটু ভিন্ন রকমের ইফেক্ট হয়। স্লো হয়ে গেল। আচ্ছা, আর এখানে একটা হচ্ছে রিঙ্কেল না, এটা কাজ করে হচ্ছে সাউন্ড বিট টাইপের, এক একটা এক এক রকম, তবে এই তিনটা ইউজ হয় এরকম টাইপের হয়। এটা আবার ইয়া হবে না, উপরে নিচে হবে, সাইডে হয় না। হ্যাঁ, সাইডে হওয়ার জন্য আবার কন্ট্রোল চেপে ঘুরাই নিলাম। এরকম টাইপের ইফেক্ট দেওয়ার জন্য মাঝে মাঝে, এটা নির্দিষ্ট কোনো ইফেক্ট না যে অনেক সময় দেখলে আমরা বুঝবো যে এটা হয়তো পেইন্ট টুল দিয়ে করছে, এটা হয়তো ইয়ে দিয়ে করছে, এটা কি বলে যে মডিফিকেশন করে করছে। যাই হোক, এই কিছু ইফেক্ট আছে এইগুলো দিয়ে করা হয়। আচ্ছা, যাই হোক, এরপরে কি আছে, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মটা কাজে লাগতে পারে এইরকম টাইপের থাকে। কি দরকার ছিল আজকে ক্লাসটা করার, না? রাতে ঘুমাইতে পারো নাই? রাতের? আচ্ছা, তাহলে এখান থেকে এরপরে কি আছে, ফ্রি ট্রান্সফর্ম। এই অবজেক্ট নিলাম, একটা টেক্সটও নেই, লরিম ইপসাম, এই অবজেক্টটা নিলাম। ফার্স্টে যদি যাই একটু ধরে রাখলেই চলে আসবে অপশনগুলো। প্রথম যে অপশনটা, এটা হচ্ছে কি আমি বড় ছোট করতে পারবো জাস্ট সিলেকশন টুলের মতো, হ্যাঁ। আর পরে যে অপশনটা উপরেরটা যদি সিলেক্ট করে দিই একসাথে, তাহলে কি হবে, ওই যে প্রফেশনাল আকারে বড় হবে। আমরা যে শিফট আর কন্ট্রোল ধরে রাখি না, বা শিফট ধরে রাখলে যে প্রফেশনাল আকারে বড় হয়, ওই কাজটা হবে। এরপরে নিচে যেটা আছে প্রেসক্রিপটিভ ডিস্টোর্ট, এটা করলে কি হবে, এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ করব, একটু চ্যাপটা হবে। চ্যাপটা বলতে এরকম চ্যাপটা না, 3D চ্যাপটা। মানে আমি যদি বেশি চ্যাপটা করি মনে হবে ফ্লোর, ঠিক আছে, অ্যাঙ্গেল। আর 3Dটা এভাবেই হয়। এখান থেকে যদি উপরের দিকে ড্র্যাগ করি মনে হবে চ্যাপটা। এখন কথা হচ্ছে যে এইরকম হয়তো বুঝতে পারবো না। এইখানে যদি আসি, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এখান থেকে নিচের থেকে ড্র্যাগ করলাম, কাজ হচ্ছে না, তাই না? এই টুলসটা কাজ করবে তখনই, এটাকে যখন ক্রিয়েট আউটলাইন করা হবে। ক্রিয়েট আউটলাইন কি দিয়ে করব? ক্রিয়েট আউটলাইন কি দিয়ে করব বলো শাকিল? ক্রিয়েট আউটলাইন মানে হচ্ছে ফন্টগুলোকে ভাঙবো। ক্রিয়েট আউটলাইন কি আমি দেখাই নাই?
অবশ্যই দেখানোর কথা, ক্রিয়েট আউটলাইন দেখাবো না টেক্সট টুলের টেক্সটের ভিতরে? এটা কি হয়? গ্রেডিয়েন্ট যদি ইউজ করতে যাই এক্সপান্ড করা লাগবে। এক্সপান্ড বলতে কি? ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট এক্সপান্ডের হিসাব আলাদা, এক্সপান্ড অন্য কিছু তো করা যাবে, এটাকে এক্সপান্ড করলেও হবে, কিন্তু কথা হচ্ছে এটাতে একটা এক্সাক্ট রুলস আছে, তাই না? সিস্টেম আছে। সিলেক্টে যাব, টাইপে যাব, টাইপে যে এই যে এখানে কি ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, ঠিক আছে? যাই হোক, এটা আমার মুখস্থ কন্ট্রোল শিফট ও, কিন্তু তোমাদের আমি শিখাই নেব না, হয় বলছি যে পরে শিখো, এটা একটু পরে শিখলেও সমস্যা নেই, এটা সচরাচর প্রয়োজন পড়বে পরে, এখন আপাতত প্র্যাকটিসের মধ্যে সচরাচর প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবার কি করা যাবে? এইবার যদি আমি এই টুলসটা ইউজ করতে চাই, জাস্ট ফ্রি ট্রান্সফর্ম এখন কিন্তু করা যাবে। ড্র্যাগ করলাম, বোঝা যায় এটা চ্যাপ্টার হয়েছে, হ্যাঁ, মানে 3D একটা ভাব আসছে। আবার যদি চাই যে না এই সাইড থেকে করব, কি আসছে 3D একটা ভাব, বাইরে একটা ক্লিক করি, আসছে, এখান থেকে ক্লিক করব, এরকম হয় না? এরকম অনেক সময় হয়, তাই না? এই যে উপর থেকে করলে মনে হবে এদিক থেকে নিচের দিকে, হ্যাঁ, 5D কোনটা? মানে আমি 5Dর সাথে পরিচিত না মনে হয়। 5D বলতে কোনটা বুঝি সেটাই হচ্ছে বিষয়, বুঝছি তো। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3D অপশন আছে, হ্যাঁ 3D অপশন আছে, ওই 3D অপশন থেকে করা যাবে। আচ্ছা, 3D অপশন আছে এখানে, এখানে মানে শো করে নাই, এখানে শো করে। হ্যাঁ, সেটআপের সময় অনেক সময় আমরা কি করে থাকি, উইন্ডোজ দিয়ে যদি সেটআপ দিই অটোমেটিক শো করে, আমার এখানে শো করে না, এখানেই তো থাকে না, ইফেক্টে থাকে। ও, আর ইফেক্টে তো থাকে এখানে, কিন্তু এইখানে একটা অপশন থাকার কথা 3D আলাদা, থাকে না নাকি? সেটআপ দিয়ে ইনস্টল দিছিলা? হ্যাঁ, সেটআপ দিয়ে, সেটআপের পরে ইনস্টল, সেটআপের পরে ইনস্টল দিলে এইখানে অপশন চলে আসে। হ্যাঁ, সেটআপের সাথে সাথে ফার্স্ট ইনস্টল দিলে এই যে এই ইফেক্টের পাশে চলে আসে, এখন তো ইফেক্টে আছে। আচ্ছা, তাহলে ওইটা হয় এলে আলাদা 3D অপশনই আলাদা, মানে 3Dর কাজই করবে, এটা তো ইফেক্টের ভিতরে 3D। আচ্ছা, এটাও ওই কাজই করবে। এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এটাকে বাঁকা তেরা করার জন্য, 3D শেপ তৈরি করার জন্য কি করা লাগবে। এখান থেকে পের্সপেক্টিভ ওয়ার্ড, পের্সপেক্টিভ ডিস্টোর্ট এগুলো ইউজ করতে হবে, ফ্রি ডিস্টোর্ট এগুলো ইউজ করতে হবে। এছাড়াও করা যেতে পারে, করা যাবে না যেটা না, এটা আমরা খুব কম ইউজ করি। খুব বেশি যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে যে পের্সপেক্টিভ গাইড টুল, এটা খুবই একটা উপকারী টুল, আমরা যদি এখান থেকে এটাকে ফেলে দিই, এখানে একটা ক্লিক করলাম, আচ্ছা এটার একটা আর্টবোর্ডটা দেখিনি, আর্টবোর্ডটার সাইজটা কত করবে, ঠিক আছে। এর চেয়ে সুন্দর 3D শেপ বানানো যায়, 3D টেক্সট ডিজাইন করা যায় আমরা এই যে পের্সপেক্টিভ গাইড টুলটা দিয়ে। এটা পের্সপেক্টিভ গাইড টুলটা এই ধরনের কাজ করে যে একটা শেপ, কর্নার শেপ টাইপের, যেরকমটা হচ্ছে একটা বিল্ডিং এর সাইড, কোন সাইডটা তুমি দেখতে পারো, কোন সাইডটা তুমি দেখতে পারবা, এরকম টাইপের। এক কর্নার থেকে আমি দাঁড়াইলাম, কয়টা সাইড তুমি দেখবা? 2টা সাইড দেখবা। আচ্ছা, ভালো কথা। এই মাঝখানে দাঁড়াইছি দেখি আমরা 2 সাইড দেখতে পারতেছি। হয়তো বা যদি একটু অ্যাঙ্গেলে দাঁড়াইতাম তাহলে হয়তো এই সাইডে একটু বেশি দেখতাম, এই সাইডে একটু কম দেখতাম। এখন সেটাও করা যাবে। কিভাবে করা যাবে? এখান থেকে সব অপশন গেল কোথায়? আচ্ছা, এখান থেকে পের্সপেক্টিভ টুলসে যাই, যাওয়ার পরে এই যে এখান থেকে যদি আমি চাই যে একটু, এখান থেকে যদি চাই যে না আরেকটু অ্যাঙ্গেল করে দিব, তাহলে কি আরেকটা অ্যাঙ্গেল করা যাচ্ছে, আর এখান থেকে আরেকটা অ্যাঙ্গেল করা যাচ্ছে, এরকম টাইপের মডিফিকেশন করা যেতে পারে। বা একটা বিল্ডিং এর নিচেও তো ওই যে অটোক্যাড ডিজাইনের সময় বিল্ডিং এর নিচেও কিন্তু ডিজাইন করে, তাই না? আমার যদি মনে হয় যে না আমি এরকম করবো না, আমি নিচেও দেখবো, আর এখান থেকে একটু বড় করে দিই,
বোঝা গেছে বিষয়টা? আর এখান থেকে একটু ছোট করে দেই, মানে আমি চাচ্ছি যে এক সাইড একটু বেশি কর্নার থাকুক। এক সাইড হচ্ছে আমি এই সাইড থেকে দাঁড়াইছি, এই সাইডটা একটু কম দেখতে পারতেছি, এই সাইডটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে। আর নিচের সাইডটাও আমি দেখতে পারতেছি, কারণ আমি নিচের দিকেও আছি, এরকম টাইপের, তাই না? বিল্ডিংটা আমার উপরে, এরকম টাইপের। আচ্ছা, যাই হোক, এবার যদি আমরা ডিজাইন করি এরকম টাইপের, আচ্ছা এরকম টাইপের যদি হয়, একটা বক্স তৈরি করার প্ল্যান করতেছি, এখান থেকে শেপ নিলাম, এখান থেকে শেপে যাব, ঠিক আছে, রেক্টেঙ্গুলার টুলে গেলাম, যে জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট হয়েছে কিভাবে? এইভাবে ক্রিয়েট হয়েছে না? যেভাবে গাইডটা আছে ঠিক ওইভাবেই ক্রিয়েট হয়েছে। ভালো তো, মজার ব্যাপার। তাহলে এবার রাইট সাইডে যদি তৈরি করতে চাই, কিভাবে করা যাবে? হ্যাঁ, রাইট সাইডে যদি তৈরি করতে যাই, এখান থেকে যদি ড্র্যাগ করি, হয়েছে? আবার শেপ একই রকম হচ্ছে না? এই যে সাইডস আছে, এখানে রাইট সাইডে যদি সিলেক্ট করে দেই, তাহলে কোন সাইডে হবে? রাইট সাইডে। কি করা যাচ্ছে? একবারে গাইড অনুযায়ী বসছে। এখন মনে হচ্ছে যে না, আমার নিচেও লাগবে। না, উপরে করা যায় না, নিচে করা যায়। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? যদি নিচে করি তাহলে কি করা যাবে? নিচে ক্লিক করে দেব। এইবার আমরা নিচে একটা শেপ তৈরি করব। জাস্ট এখান থেকে ধরলাম, এইখানে নিয়ে আসা বসে দিলাম। আমার কিছুই করা লাগবে না, ও আর মন মতো বুঝে নেব, শেপটা ওই অনুযায়ী পড়বে। এবার এটাকে দাগ বেশি করে দিই। হ্যাঁ, গাইডগুলো ছোট বড় করা যায় এখান থেকে। আচ্ছা, এখান থেকে এই শেপটা তৈরি করলাম, করার পরে এইবার আমরা যদি আমরা এটাকে ফেলে দিই, কিভাবে ফেলে দিতে পারি? জাস্ট এখানে এসে সিলেকশন টুলে গেলে সারাদিনও কিন্তু এটা ক্লোজ করা যাবে না, অন্য কোনো টুলসে গেলে ক্লোজ করা যাবে না, এই টুলসে এসেই এটাকে ক্লোজ করতে হবে। অনেকেই কিন্তু এই ভুলটা বাসা যায় করে। এবার যদি ডিরেক্ট সিলেকশন টুল দিই, এ দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল না, ছোট করে দিই, 3D শিপ বোঝা যায় এবার? বোঝা যায়? এটা 5D হয়েছে? আচ্ছা, 5D করবো না, সমস্যা নেই। 5D বুঝতে পারছি, তুমি 3Dর পাশে যে ওই যে বড় করে লম্বা করে যেগুলো থাকে, 3D থেকে একটু বেশি যেটা, ওইটাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আচ্ছা, ও যেটা বুঝাইতে চাইছে ওটা বুঝছি, কাজ না করলেও বুঝলাম। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এই যে একটা 3D শেপ পেয়ে গেলাম। এবার যদি এখানে কিছু বসাই দেই, তাহলে দেখা যায় যে আমাদের এটা দেখা যায় যে ওই মানে বুঝে যাবে যে রিয়েল। এখানে যদি কোনো অবজেক্ট, তবে অবজেক্টটা মেপে বসাতে হবে। হ্যাঁ, অবজেক্ট না মেপে যদি বসাই, আরেকটা কাজ করা যাবে। কি, সাপোজ দ্যাট টেক্সট নেই, হ্যাঁ, এখানে ইন্ডিপেন্ডেন্ট আইটি লিখতে পারি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লিখলাম, আইটি লিখে যাই, ইন্ডিপেন্ডেন্ট লিখলাম। ইন্ডিপেন্ডেন্ট বড় হয়ে গেছে, এইভাবে একটু বড় করে দিই। আচ্ছা, এটা নিলাম, এখানে আরেকটা কপি করে নিই, এখান থেকে দুইটা নিলাম, নিয়ে দুইটার কালারটা একটু চেঞ্জ করে দিই, নাহলে কেমন হয়ে যায়। ব্লু দিব, সাইন কালার দিবি। আচ্ছা, দিলাম, দিলেই হতো।
এখানে যদি আলাদা একটা শেপও থাকে কি হয় সেটাও দেখবেন। এবার যদি আমরা আবার পার্সপেক্টিভ গাইডটা নিয়ে আসি, এখানে ক্লিক করলে পার্সপেক্টিভ গাইডটা চলে আসবে। আচ্ছা, আমরা আবার এটা এডিট করছি তো এই জন্য এরকম লাগতেছে। হ্যাঁ, লাগলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আবার এখান থেকে এবার দেখি আমাদের এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে। এই অবজেক্টগুলো যদি এই গাইড অনুযায়ী বসাইতে চাই সেক্ষেত্রে আবার আমাদের এখানে ক্লিক করে ধরে রাখলে পার্সপেক্টিভ সিলেকশন টুলে চলে আসবে। এবার অ্যাঙ্গেলটা কোথায় আছে? রাইট সাইড। তাহলে এইটাতে ধরবে, এটা ধরলে অটোমেটিক সে সেট হয়ে যাবে। কি খুশি হয়েছো শাকিল? হ্যাঁ, অটোমেটিক সেট হয়ে গেছে না? এবার যদি রাইট সাইডে দেই অটোমেটিক সেট হয়ে যাবে। যদি মনে হয় যে না বড় করে দিবে একটু, চাইলে বড় করে দিতে পারবো। আচ্ছা, বুঝা গেল? আর এখান থেকে যদি শেপটাও ধরি, এই শেপটাও ধরি, অটোমেটিক শেপটা কি করবে? ওই অনুযায়ী সেট করে ফেলবে। হ্যাঁ, বুঝা গেল বিষয়টা? তারপরে এখান থেকে লেফট সাইড ক্লিক, সরি এবার যদি আবার এটাকে ক্লোজ করে দিই, পার্সপেক্টিভ টুলে যে গাইড টুলে যাব, কই গেল? এটাতে যে ক্লিক করব। বুঝছি বিষয়টা? হ্যাঁ জি ভাই, বুঝছেন? এটা হচ্ছে নিজের উপরে। হ্যাঁ, এটা আবার বেশি ইয়ে হয়ে গেছে। মানে আমি যদি এটা ছোট করি, এটার সাথে অ্যাডজাস্টেড, ঠিক আছে, তাহলে আবার কিন্তু মিলবে না। ওই প্রথমে যেরকম ছিল ওই রকমই ওইটা শেপ অনুযায়ী হয়েছে, যদিও বক্স হয় নাই ওর, এখন আর বক্স হয় নাই। না ঘুম আসতেছে না? আচ্ছা, ঘুম আসার মতোই। তারপরও এটি একবার হইলেও বাসায় যা প্র্যাকটিস করতে হবে, কারণ কখনো যদি প্রয়োজন পড়ে আর মনে মনে যেন বাইরে আবার বাইরে শিখায় নাই, এই কথা যেন না কওয়া যায়। ঠিক আছে, এটা সবসময় কাজে লাগবে বিষয়টা এরকম না। একটা টাইমে কাজে লাগবে, একটা টাইমে কাজে লাগবে, এখন হয়তো লাগবে না। এখন হয়তো ওই যে 5 নম্বর ক্লাস পর্যন্ত আর ওই যে উইথ টুলটা কাজে লাগবে, বা যেগুলো যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট ওগুলো কাজে লাগবে। শেপ বিল্ডার টুল তো কাজে লাগবে। যেমন লাইট পেইন্ট বাকেট, এটা দিয়ে কাজ করলেও হবে, না করলেও হবে। যেমন একটা সার্কেল আমি নিলাম, একটা লাইন সিগমেন্ট টুল নিলাম শর্টকাটে, এখান থেকে নিলাম, এখানে নিলাম, এই দুইটাকে ধরলাম, সরি এই সবগুলোকে ধরলাম, ধরে এখান থেকে যদি লাইট পেইন্ট বাকেট দিয়ে কি কাজ করা যেতে পারে, এই যে আলাদা আলাদা কালার দেওয়া যেতে পারে। এখান থেকে রেড কালার নিলাম, এখানে কালার দিলাম, রাইট অ্যারো যদি দিই তাহলে কি আসছে? ইয়েলো, তাই না? ইয়েলো কালার। আবার রাইট অ্যারো করে দিলে কি? গ্রিন কালার চলে আসছে। আবার দিলে সাইন কালার চলে আসছে। কি বুঝা গেল বিষয়টা? এটা কিন্তু অন্য কোনো টুলস দিয়ে হতো না, কারণ অন্য কোনো টুলস দিয়ে হইতো এটা ডিভাইড করতে হইতো, তারপরে একটা একটা করে সিলেক্ট করে করা যেত। ঠিক আছে, আমরা যতগুলা ইয়ে হবে ততগুলা, এখান থেকে যদি আমরা ইলিপস টুল দিয়ে ওই যে একটা পাতা বানাইছিলাম না, শিফট সি দিয়ে, আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করে এটারে ঘোরাবেন একটা, আর দিয়ে রোটেট করে এখান থেকে অনেকগুলা করতে হবে। এই যে অনেকগুলা করে, অনেকগুলো হয়েছে না? এইবার এগুলারে ধরে যতগুলো আলাদা আলাদা আছে এগুলারে কালার দেওয়া যাবে, এন্ড স্ট্রোক বড় করা যাবে। এই যে সবগুলাকে কি ক্লিক করে, কালার হয় না কেন? সাইন কালারই আছে। আচ্ছা, এখানে এটা ক্লিক করলাম, এরপরে ম্যাজেন্টা সিরিয়ালে এই শো আছে যে যে কালারগুলো আছে
ওই কালারগুলো সব জায়গায় হবে। এখন যদি মনে হয় যে না আমি এখান থেকে স্ট্রোকটাকে বড় করব, ট্যাপ চাপা আছে, স্ট্রোকটাকে বড় করব, স্ট্রোকে ক্লিক যদি না হয় এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে পয়েন্ট স্ট্রোক এটাকে ক্লিক করে দিলাম, তাহলে এখান থেকে যদি আমি একটা স্ট্রোকে ভ্যালু দিয়ে দিই 10 দিয়ে দিলাম, ইন্টার। এবার আমরা এইখানে এসে ক্লিক করলে কি হবে, এই যে 10 পয়েন্টের কি হবে, একটা স্ট্রোক চলে আসবে। আর এই স্ট্রোকটা অন্য কোনো ওয়েতে করা যায় না। আমি চাইলেই একটা পাতা থেকে আলাদা করে এরকম স্ট্রোক দিতে পারবো না, এইটা ছাড়া। কি এইটা ছাড়া স্ট্রোক দেওয়া যাবে না? হ্যাঁ, অন্য ওয়েতে দেওয়া যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইভাবে দেওয়া যাবে, তবে এটা ফিক্সড, এখানে ফিক্সড। হ্যাঁ, আপনি যদি ফিক্সড না করতে চান এখান থেকে লাইভ পেইন্ট সিলেকশন টুল আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা কালার দিব, কালার দিয়ে আবার এখান থেকে বাড়াই দিব। কি ওয়ে আছে, যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে। এই একই জিনিস কালার, এখানেও কালার দেওয়া যাবে, এখানে সিলেক্ট করে করে কালার দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক দেখাই দিলাম। আপনারা একটু প্র্যাকটিস করে, একবার হইলেও প্র্যাকটিস করেন, না হলে মনে থাকবে না যে আসলে কখনো যদি প্রয়োজন হয়। আচ্ছা, এখান থেকে কই গেলাম যেন, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলে ছিলাম, তাই না? শেপ বিল্ডার টুল তো কি জানি মোটামুটি, এই যে পার্সপেক্টিভ এটাও শিখছি, গ্রেডিয়েন্ট টুলস সেটাও জানি, ম্যাশ টুল, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস ম্যাশ। ম্যাশ টুলের বেসিক কাজগুলো আপাতত দেখতে হবে আমাদের, বেসিক কাজ, অ্যাডভান্স আপাতত শিখবো না। এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আমরা কি করতে পারি, একাধিক কালার ইউজ করতে পারি। কি দিয়ে? গ্রেডিয়েন্ট দিয়ে। একাধিক কালার আমরা ম্যাশ টুল দিয়ে ইউজ করতে পারি, তবে ম্যাশ টুলের সাথে অনেক পার্থক্য আছে। গ্রেডিয়েন্টের ভিতরে কি করা যেতে পারে, দুইটা কালার হয়, তাই না, আলাদা। আর এটার মধ্যে যদি আমরা এই কালার ইউজ করতে চাই তাহলে কিভাবে করা যাবে? এইভাবে করা যাবে না। দুইটার কাজ পার্থক্য এটাই, একইভাবে দুইটার কাজ করা যাবে না। ম্যাশ টুলের কাজ হচ্ছে মাঝখানে একটা সিলেক্ট করব। আচ্ছা, এটার আগে কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল চেপে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। ধরেন কি কালার দিব, প্রথমে ব্ল্যাকই দিলাম। এবার মাঝখানে একটা সিলেক্ট করলাম, মাঝখানে একটা সিলেক্ট করলে কি হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে না একটা? হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর ক্লিক করলাম, এখানে চাইলে এবার আমরা কালার ইউজ করতে পারবো। এটা কখনোই গ্রেডিয়েন্ট দিয়ে সম্ভব হবে না। বুঝে গেল বিষয়টা? আর এখানে চাইলে আমরা একাধিক ভাবে ইউজ করতে পারি, বা এ দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এরপরে চাইলে এখান থেকে কি করতে পারি, রিফ্লেক্টটা মানে কালারের রিফ্লেক্ট আরো বাড়াই দিতে পারি। যে হ্যান্ডেল আছে এখানে, হ্যান্ডেলগুলো বাড়াই দিয়ে, এই যে হ্যান্ডেল, হ্যাঁ এই যে হ্যান্ডেলগুলো যেভাবে ঘুরাবো ওরকম ভাবে কালারগুলো সরাবো। ঠিক আছে, এখান থেকে একাধিক কালার আমরা চাইলে এখানে দিতে পারবো। জাস্ট কি করব, এখান থেকে ম্যাশ টুল নিব, এখান থেকে ম্যাশ টুল নিয়ে এটাকে সিলেক্ট করব, ম্যাশ টুল নিব, এখানে ক্লিক করব, এখানে 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 হ্যান্ডেলের উপরে হবে না। হ্যাঁ, আবার এইখানে দিলে কি হবে, আবার নতুন করে একটা ক্রিয়েট হবে। হ্যাঁ, কপি করবা 100%। আচ্ছা, এটা নিয়ে একটু সমস্যা করতেছে ইদানিং। হ্যাঁ, আগে এটাতে কাজ করতাম আমরা এইভাবে, এখান থেকে জাস্ট লেয়ারে যাব। লেয়ার তো আমরা এখন পর্যন্ত দেখি নাই, তাই না? আচ্ছা, লেয়ার হচ্ছে, আচ্ছা লেয়ার জিনিসটা বুঝবো। এই একটা লেয়ারের ভিতরে আমরা এতগুলো কাজ করছি, সব কাজ আমরা একটা লেয়ারই করতে পারি।
যেটা হচ্ছে ফটোশপ থেকে একটু ব্যতিক্রম। হ্যাঁ, ইলাস্ট্রেটরে এক লেয়ারের ভিতরে সব কাজ করা যায়, এখানে নিউতে ক্লিক করলে আরেকটা লেয়ার 2 চলে আসছে। এখন যদি আমরা লেয়ার 1 এ কাজ করি তাহলে এই এখন যত কাজগুলো হবে সিলেক্ট যদি 1 এ 2 এ থাকে সবগুলা কাজ কিসে হবে, 2 তে হবে, 2 এর মধ্যে হবে। এতক্ষণ কাজ হয়েছে কিসে, লেয়ার 1 এ কাজ করছি, এখন সিলেক্ট হলো লেয়ার 2। আচ্ছা ভালো কথা, এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা লেয়ার 1 এ রাইট ক্লিক করে, আচ্ছা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে শোটা উঠাই দিতে পারি, শোটা উঠাই দিয়ে সরি শো না প্রিভিউ, এখান থেকে ক্লিক করে প্রিভিউটা উঠাই দিতে পারি। এবার অবশ্য করা যায়, এখানে সিলেকশনে যাই, সিলেকশনটা নিচে নেই, নিচে নিয়ে এইবার এখানে যদি একটা ইমেজ দিই, ইমেজের কালার দিয়ে হচ্ছে, এবার যদি লেয়ার 1 এ যাই, 1 এ যেয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, হাইড্রোপার টুল দিয়ে হচ্ছে না। আগে আমরা এইভাবে কাজ করা যেত। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে কালারগুলা কপি করে নিতাম। এখন দেই হয়েছে কিনা। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করি, প্রিভিউতে যাই, ওকে দিই, হয় না। ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে দিলে বুঝা যায় যে এটা আসলে আলাদা মোশন, এটা পুরো অ্যাডজাস্ট করে দিতে। এই পুরো কার্টুনের উপরে যদি এটা এডিটটা দিই, কিছু দিলে ওই কালার অবজেক্ট নিয়ে তারপর ওটা দেওয়ার পর বুঝা যায় যে আলাদা আলাদা মোশন, এটা আপনারা বুঝা যায় ম্যাশ টুল দিয়ে। যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট থাকতো, মানে সাইডে যদি কিছু না থাকতো, অন্য কোনো কালার না থাকতো, তাহলে বুঝে যেত রিয়েল কালার ধরার মতো ইয়ে থাকতো। যদি এই কালারটা নিলে সেম কালারটা নিলে না বুঝা যায় যে উপরে পিছনে বসান। আচ্ছা দাঁড়াও, এটার একটা সলিউশন করে আমি তোমায় দিবনি। তুমি এভাবে করছিলা কাজ? করছিলাম ভাই, কিন্তু এইভাবে আর কি আমি বুঝের জন্য একটু আর কি হয় মোটামুটি আর কি বুঝে না, একটা ফিনিশিং যে ব্যাপার আসে না, নিজের কাছে মনে হয় না যে সেম আচ্ছা এখান থেকে প্রিভিউ দিয়ে দিই আবার। আচ্ছা আগে আমাদের জাস্ট এইভাবে করা যেত। হ্যাঁ, ইলিশ টুল নিয়ে জাস্ট এখানে যাই নেই না কেন, এখানে জাস্ট ম্যাশ টুল ইউজ করলে কিন্তু একটা ইয়ে চলেই আসে, কালার চলেই আসবে। যদি এখানে কালার নাও থাকে, ঠিক আছে, কালার যদি নাও থাকে, একটা আগে আমরা এইভাবে করছি। হ্যাঁ, ইদানিং হচ্ছে না। আমি যে গত ক্লাসে প্রিন্ট অন ডিমান্ডের ক্লাসিক দেখাইতে যেয়ে দেখলাম যে কাজ করে না। আগে আমরা কাজ করতাম এইভাবে, এটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে প্রিভিউ দিয়ে দিলেই হয়ে যেত। এই যে এখান থেকে এবার জাস্ট আইড্রপার দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এই কালার, ক্লিক করে এই কালার, ক্লিক করে এই কালার, এইভাবে করতাম। হ্যাঁ, দেখো হয় কিনা, যদি হয় তাহলে তো হইল। এখান থেকে ডাবল ক্লিক করলাম, প্রিভিউতে গেলাম, হয়েছে তো। কোন এই সাদাটা? এই সাদাটা তো হয় নাই, এই সাদাটা তো করি নাই। যেটাতে যেখানে যেখানে ক্লিক করছি ওটা ওটা হয়েছে, বুঝো নাই আমার কথা? আচ্ছা একটা ইমেজ নিয়ে আসি, দাঁড়াও, ওয়েট ওয়েট, একটা আপেল নিয়ে আসি আমরা। হ্যাঁ, একটা আপেল নিয়ে আসি, আপেল। কপি লেয়ার 1, কন্ট্রোল V, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম।
যাই হোক, এটা আমি মনে করো এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এই যে কালারটা সাদা কালারটা, এই কালারটা কি বাদ দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখান থেকে আমরা জাস্ট ম্যাশ টুলটা নিলাম, ম্যাশ টুলটা নিয়ে এখানে সিলেক্ট করলাম। এই অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এই আপেলের কালারটা যদি আমরা নিতে চাই, এখানে আমি বলি তুমি কিছু ইয়া পাবা, টিউটোরিয়াল পাবা, এরকম ভাবে করে দিছে ওরা, ডিরেক্ট আপেল বানায় দেখা দিছে। আপেল, এই পুরো আপেলটা তুমি ফুল আপেল তৈরি করতে পারবা, কিন্তু ভেক্টর আপেল হুবহু তো আর হবে না, যতটুকু হয় আর কি, বুঝতে পারছো? এটা সবগুলা করে এটাকে ধরে ডাবল ক্লিক করে এবার প্রিভিউ। আচ্ছা, ও আমরা এই অবজেক্টটা কোথায় ক্রিয়েট করছিলাম? আচ্ছা, এটাকে কাট করে নিয়ে যাই, কাট। এই যে এখানে নিয়ে আসছি, কারণ এখানে নিয়ে আসার পরে কিন্তু আর শো করে নাই, কারণ কি লেসো টুল দিই। হ্যাঁ, লেসো টুল দিয়ে এই কয়েকটা সিলেক্ট করি, সিলেক্ট করে আইড্রপার টুলে যাই, আইড্রপার টুলে যাই ক্লিক করি। এবার মনে করো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আইড্রপার টুল, এবার খালি কন্ট্রোল চাপবো আর হচ্ছে আইড্রপার টুলে চাপবো। দেখো কাজ হয় কিনা, হবে মনে হয়। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে ডাবল ক্লিক করে প্রিভিউ মোড দিই, হ্যাঁ হয়েছে, পারবা। হ্যাঁ, বাসা গিয়া এখানে একটু কাজ করো, হবে। এই অবজেক্টটা আছে না, এবার তুমি যদি হুবহু এই কালারগুলো কপি করো, আপেলের মতো হয়ে যাবে, কিন্তু পাত করে দিব সুন্দর করে, পুরাটা সুন্দর করে পাত করে। এই জায়গাটা আবার কি করতে হবে, জাস্ট এরকম একটা অবজেক্ট নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইট জায়গাটাকে ভিতরে একটু ডাবাই দিবা, তাহলে মনে হবে কি এই জায়গাটা ডেপথ তৈরি হয়েছে। কোন জায়গার কথা বলছি বলো তো? এই জায়গাগুলোর কথা বলছি, এই যে এই জায়গাগুলো একটু নিচে নামাই দিবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সবার মাথায় এই জিনিসটা ঢুকানোর দরকার নেই। আচ্ছা, এটা সমস্যা হলো কি, কিছু বিষয় আছে প্রথম বিজ্ঞানের অবস্থায় মাথায় ঢুকাইতে গেলে সমস্যা, আরো কাজ করবে না মাথা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা ম্যাশ টুলটা অনেকভাবে কাজ করে। মোটামুটি আমরা কয়েকটা ক্লাস পরে ম্যাশ টুলের কাজ দেখবো। যখন কাজ করতে যাবো না, শ্যাডো, আমরা ম্যাশ টুল দিয়ে শ্যাডো তৈরি করি। শ্যাডো কিন্তু অনেকভাবে তৈরি করে থাকে। হ্যাঁ, দেখা দেবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের কি আছে, সেম্বলস স্প্রেয়ার টুল। সেম্বলসটা একটা সেম্বলস অবশ্য আমাদের সিলেক্ট করতে হবে। একটা সেম্বলস সিলেক্ট করলাম। সেম্বলস কিন্তু আমাদের অনেক সেম্বলস আছে এখানে, আমরা যদিও যাই না। জাস্ট এখানে যদি আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে যে নিচের দিকে যাই, সেম্বলস নামে অপশন আছে, তাই না? কোথায় জানো? এই যে সেম্বলস, সেম্বলসের অনেক সেম্বলস আছে। এই যে সেম্বলস লাইব্রেরি, অনেক ধরনের অসংখ্য সেম্বলস আছে, অ্যারো তেরো, তারপরে কত কিছু। এই যে এখানে সেম্বলসের লাইব্রেরি আছে, কত রকমের সেম্বলস আছে, ব্রাশ আছে, ইফেক্ট আছে, এই যে এগুলো সব সেম্বলস। হ্যাঁ, অসংখ্য সেম্বলস এখানে দেওয়া আছে। তারপরে এই যে এগুলো দিয়ে আমরা টি শার্ট তৈরি করি, এই যে গ্র্যান্ড স্ট্যান্স দিয়ে এগুলো দিয়ে আমরা আবার টি শার্ট তৈরি করি। হ্যাঁ, আচ্ছা, হাফ টোন, এখানে হাফ টোনও আছে। এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে এবার যদি কয়েকটা ক্লিক করি, খালি ক্লিক করে ধরে রাখছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্রাঞ্জ এখান থেকে নেওয়া যাবে। এখানে গ্রাঞ্জ আছে, হাফটোন আছে। এই যে এখানে জাস্ট ড্র্যাগ করলে, এই যে এই গ্রাঞ্জটা আমরা সচরাচর ইউজ করে থাকি। তারপরে এই যে এখানে হাফটোন আছে, এই যে হাফটোনগুলো আছে, এখানে ডিফল্ট কিছু হাফটোন আছে। হ্যাঁ, ভালো ভালো হাফটোন আছে। এই যে গ্রাঞ্জ আছে, বিভিন্ন আছে, ইফেক্ট আছে। এই যে
অনেকে অবশ্য জানেই না এটা আসলে। আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে আমরা মোটামুটি ক্লিক করলে কি হচ্ছে, ও সরি 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 সরি, এটা যদি সিলেক্ট করি তাহলে এই যে এখানে সিম্বল স্প্রেয়ার টুলে আসলে এটাই কাজ করবে। হ্যাঁ, আমরা জাস্ট এটা ধরি, এই যে এখান থেকে ক্লিক করে ধরে রাখলাম, কি হইলো, অনেকগুলো হয়েছে তাই না, ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো হবে। আর এখান থেকে যদি আমরা পরেরটায় যাই, পরেরটা কি, সিম্বলস শিফটার টুল, শিফট করতে চাই এখান থেকে ধরে, আসলে কি সিম্বলস গুলা করা যায় না, ওটা পরে ক্লিক করছিলাম এই জন্য কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আবার যে স্প্রেয়ার অনেকগুলো মোটামুটি কয়েকটা স্প্রে করি। হ্যাঁ, এই যে স্প্রে করলাম, এখান থেকে যে শিফটার টুল দিয়ে শিফট করা যায়, তারপরে স্ক্র্যাঞ্চার টুল দিয়ে কি করে, এখানে জাস্ট ধরে রাখলে কাছে যাবে, অল্টার চেপে ধরলে দূরে যাবে। এইগুলো হচ্ছে আসলে শুধু শুধু মোটামুটি প্রথম অবস্থায় খুব একটা প্রয়োজনীয় না, জাস্ট বড় করা ছোট করা, এখান থেকে অল্টার চাপলে ছোট হবে, এগুলা জাস্ট এখানে যা আছে সব সিম্বলসের সিস্টেম। এইগুলাতে আমরা অনেক সময় প্যাটার্ন তৈরি করে থাকি। প্যাটার্ন, হ্যাঁ, প্যাটার্ন কি জিনিস, প্যাটার্ন, হ্যাঁ, আমরা কিন্তু এখানে অবজেক্টে যখন যাই, একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এখানে এখানে যদি যাই, সোয়াচে গেলাম, সোয়াচে যাওয়ার পরে এখানে কিন্তু প্যাটার্ন আছে, খেয়াল করছি কখনো, এটার নাম কি, এই যে উপরে দেখেন এখানে কি লেখা, ও নাম লেখা নাই, জাস্ট মানে নাম লেখা, প্যাটার্ন লেখা না, ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা প্যাটার্ন। তো এরকম আমরা নিজেরাও প্যাটার্ন তৈরি করতে পারি। এই প্যাটার্নটা তৈরি করতে হলে আমাদের এখান থেকে জাস্ট সিম্বলস দিয়ে করতে পারি, অনেকভাবে করা যায়। জাস্ট আমি যদি এখান থেকে সিম্বলস দিয়ে করি, সেক্ষেত্রে সিম্বলসে যদি যাই, সরি এখান থেকে সিম্বলসে এটা দিয়ে যাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কয়েকটা নিলাম, এখানে এই যে এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো, যেটা ইচ্ছা সেটাই নিতে পারবো, এই যে এগুলো নিলাম, এগুলো দিয়ে একটা প্যাটার্ন তৈরি করবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন, এই যে মেক প্যাটার্ন দিয়ে যাওয়ার পরে ওকে দিলাম। দেখেন ওই যে বিছানার চাদর দেখেন, একটা করলে অনেকগুলো হয়, অনেকগুলা না, এগুলা মনে হয় একটা একটা করে করছে না, একটা একটা করে করে নেই। এই যে প্যাটার্ন মনে হয় একটা করছে, একটা একটা করে করছে না, এগুলো হচ্ছে একটা প্যাটার্ন থাকে, জাস্ট ক্লিক করলে ওই প্যাটার্ন অনুযায়ী হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই যে এখানে একটা প্যাটার্ন, এই প্যাটার্নের গাইডগুলো চাইলে আমরা, অনেক স্টাইলের প্যাটার্ন আছে, স্টাইল চেঞ্জ করতে পারি যেভাবে ইচ্ছা। এই প্যাটার্নটা হচ্ছে এটা, এগুলো হচ্ছে কি অপাসিটি কম, চাইলে এগুলোরও অপাসিটি 100 করে দিতে পারেন, তাহলে পাশের গুলোও এখানে যা আছে এখানেও তা দেখা যাবে। হ্যাঁ, এখানে এইগুলো প্যাটার্ন, মনে করেন আমি এই প্যাটার্নটা তৈরি করলাম, এই প্যাটার্নটা তৈরি করলাম, জাস্ট এখান থেকে সেভ দিলাম, সেভ কপি দিলাম, বা হচ্ছে ডান দিলেও হবে। আচ্ছা, সেভ কপি দিলাম, একটা প্যাটার্ন তৈরি হইলো, জাস্ট ক্লিক করলাম, ওকে দিলাম, এবার ক্যান্সেল দিয়ে দিলাম। জাস্ট এবার যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এখানে দেখেন একটা প্যাটার্ন আছে, ক্লিক করলাম, দেখছেন প্যাটার্ন চলে আসছে, প্যাটার্ন চলে আসছে। এবার আমি যত বড় করবো, প্যাটার্নের সিস্টেমটা হচ্ছে যত বড় করব ওটা ততগুলাই আসবে, বুঝা গেল। এটার সাথে এটার পার্থক্য আছে, এই যে দেখেন পার্থক্য আছে, পার্থক্য নাই না, করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যদি মন চাই আমার, আমি যে কোনো অবজেক্ট এখান থেকে নিলাম, ঠিক আছে, আচ্ছা এখান থেকে সলিড কালার নেই, আচ্ছা সলিড কালার নিলাম, সলিড কালার নিয়ে এখান থেকে কয়েকটা করব, এগুলো দিয়েও চাইলে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম আছে না, অনেক আছে। এগুলো দিয়ে যদি প্যাটার্ন তৈরি করি, জাস্ট অবজেক্ট বা প্যাটার্ন, এক প্যাটার্ন হবে না, হবে, সমস্যা নেই, ঠিক আছে। প্যাটার্ন আমরা তৈরি করি, অনেকভাবে তৈরি করে থাকি প্যাটার্ন, প্যাটার্নের ইয়ে করা যায়, অনেকভাবে করা যায়।
আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা বুঝলাম যে এখান থেকে প্যাটার্ন তৈরি করা যায়। এরপরে কি আছে, এখান থেকে কলাম গ্রাফ টুল। আচ্ছা গ্রাফ টুল, এখানে যে যাবতীয় হলো সব গ্রাফ। হ্যাঁ, এখানে একটা গ্রাফ তৈরি করলাম, ওই যে ক্রিকেটের যেরকম গ্রাফ থাকে না ওরকম। এখানে 10 দিয়ে টিকমার্ক দিলাম, 20 দিলাম, 30 দিলাম, 40 দিলাম, 50 দিলাম, কই যায় নাই, সরি 10 দিলাম, 20 দিলাম, ইন্টার দিলে হবে। হ্যাঁ 20, 30, 40, 50 দিলাম। হ্যাঁ টিকমার্ক দিয়ে দিলাম। দিলে কি হবে, এটা কেটে দিই, এটা আমার প্রয়োজন নেই। এই যে গ্রাফ তৈরি হয়েছে, এই গ্রাফটাকে আবার আমরা এডিট করতে পারি। একটা স্টার টুল নিলাম এখান থেকে, সাপোজ দ্যাট একটা স্টার টুল নিলাম, হ্যাঁ স্টার টুল নিলাম। এই স্টার টুলটাকে আমরা অবজেক্টের যে গ্রাফ আছে না, এই যে গ্রাফ থেকে ডিজাইনের যে নিউ ডিজাইন, এই যে এটা আসছে, ওকে সিলেক্ট করার পরে এটাকে রাইট ক্লিক করে আমরা কলামে চলে যেতে পারি। কলামে যে নিউ ডিজাইন দিয়ে সিলেক্ট করলে কি হচ্ছে দেখছেন, ট্রান্সফার হয়ে যাচ্ছে না। এইভাবে না করে কলামে যে আবার যদি আমরা অন্য স্টাইল দিয়ে দিই, যে ইউনিফর্মলি, এটা কি করবে এরকম, মানে বড় ছোট, যত বড় তত বড়, এই অনেকভাবে করা যায়। এই কলাম গ্রাফ এডিট করা যায়। যে এখান থেকে স্পেসিফিক, এটা কি রিপ্রেজেন্টিং, এটার জাস্ট ভ্যালু দিয়ে দিলে 1 পয়েন্ট এরকম করলে করা যায়। কলাম ডিজাইন, আচ্ছা এগুলো আবার বড় করা যায়। যাই হোক, এগুলা কিছু স্টাইল আছে, এখান থেকে একটু গাটাগাটি করলে কলাম যদি এরকম মনে হয় যে না এরকম স্টাইলের কলাম তৈরি করবো, এইভাবে করা যেতে পারে। আর এখান থেকে কি আছে, আর্টবোর্ড টুলস না, আর্টবোর্ড টুলস, হ্যান্ড টুলস, এগুলো তো মোটামুটি আমরা জানি। আর এটা হচ্ছে স্লাইস টুলটা জাস্ট মাঝে মাঝে দেখা যায় সেভের আগে সেভ করব, কিন্তু দেখা যায় যে অনেকগুলো আর্টবোর্ড আছে, আর্টবোর্ড অনেকগুলো থাকে না অনেক সময়, এই সবগুলো আর্টবোর্ডের এই যে এরকম সিলেক্ট করে করে যতটুকু জায়গা আমার সেভ করে দেখার জন্য, প্রিভিউর জন্য যদি প্রয়োজন হয়, জাস্ট এটাকে আমি এই ফাইল থেকে যে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে দিলে হবে। আচ্ছা সেভ দিলে এখান থেকে হ্যাঁ একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা। হ্যাঁ তৈরি হলো না। আচ্ছা এটা আমাদের খুব একটা কাজে লাগবে বিষয়টা এরকম না। এখানে সিলেকশন টুলস আছে, আবার এখান থেকে আমরা সিলেক্ট করে মুভ করতে পারি। আচ্ছা মোটামুটি এটাতে আমরা না গেলেও চলবো, ঠিক আছে। এরপরে কি আছে, হ্যান্ড টুল, জুম টুল, এগুলো মোটামুটি আমরা জানি। হ্যাঁ আর এখানে জাস্ট ক্লিক করলে কি হবে, ডিফল্ট, শেষ, আর টেনশন করা লাগবে না। হ্যাঁ ব্লেন্ড টুল দেখাই, সরি ব্লেন্ড টুলটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ ব্লেন্ড টুল, এই এখন একটু মজা লাগবে, ঠিক আছে। নামাজ পড়ে আইসা তারপরে দেখাবো, টায়ার্ড হয়ে গেছে নাকি? হ্যাঁ ব্লেন্ডটা, আচ্ছা সমস্যা নাই, 10 মিনিট ব্লেন্ড টুলটার জন্য 10 মিনিট টাইম লাগবে। হ্যাঁ 10 মিনিটে বুঝে দেবো। ব্লেন্ড টুল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। হ্যাঁ ব্লেন্ড টুলটা কি করে, ব্লেন্ড করে। আচ্ছা আমরা একটা কাজ করে থাকি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করি সলিড কালার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটাকে অল্টার চেপে কপি করলাম। দুইটাকে দুই ধরনের কালার দিতে পারি, এটাকে একটা কালার দিব আর এটাকে আরেকটা কালার দিব, দুইটাকে দুইটা কালার দিলাম। কালার এরকম আসছে কেন, আচ্ছা সায়ান কালার দিই,
এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে ব্লেন্ড টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কি দেখছেন গ্রেডিয়েন্টের মতন, কিন্তু গ্রেডিয়েন্ট না। এখানে আবার অনেক মজার বিষয় আছে। আচ্ছা, কি মজার বিষয় আছে পরে বুঝতেছে আস্তে আস্তে। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট একটা পাথ ক্রিয়েট করতে পারি। একটা পাথ ক্লিক করলাম, ক্লিক করলাম, স্ট্রোকে নিলাম, এখান থেকে এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, স্টোক, তাই না? এটা 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 কি স্টোক। এটাকে যদি আমি ধরি, এখান থেকে যদি শেপ বিল্ডার টুলটা নেই, শেপ বিল্ডার এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখছেন? সরি, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা দেখি এখানে ব্লেন্ড হয়ে গেছে না? অনেকক্ষণ হয়ে গেছে তো মনে হয়, মাথা আমারও একটু লাগছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে ব্লেন্ড হয়ে গেছে, তাই না? তার মানে আমরা কি করতে পারি, স্ট্রোক নিয়েও যদি ব্লেন্ড করতে চাই, ব্লেন্ড করতে পারবো। ভালো কথা। এবার আমরা একটা কাজ করি, একটা ভালোবাসা তৈরি করি। কি দিয়ে ভালোবাসা তৈরি করে? অনেকভাবে করা যায়, তাই না? এখান থেকে স্ট্রোক নিলাম, সমস্যা নেই, এটাই ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দুইটাকে ধরলাম, ধরে কিভাবে করা যেতে পারে, শিফট এম, শেপ বিল্ডার টুল দিয়ে এটা আর এটা ফালাই দিই, আর এই সবগুলোকে ইউনিট করে দিই, হয় না? এবার শিফট এক্স দিই, কি মানে ভাই? আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে তাহলে কি হইলো, একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। খালি এইভাবে ভালোবাসা না, ভালোবাসা অনেকভাবে তৈরি করা যায়। রেক্টেঙ্গুলার টুল দিয়ে জাস্ট রাউন্ডেড লাগবে না, রাউন্ডেড বানাইলো, সমস্যা কি? এই যে এখান থেকে রাউন্ডেড হইলো, এবার কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর দিলাম, কি রোটেট, বেশি না, সমস্যা নাই। এবার এখানে একটা কাজ করব, কি কাজ? কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে এইখানে একটা মানে ভালোবাসা তৈরি করলে সবারই মনে মনে হয় একটা ভালোবাসা ব্যাপারে। এই যে এই জায়গাটা কি করলাম, একটা গাইড নিয়ে আসলাম বুঝার জন্য। হ্যাঁ, এবার এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়? এই যে কন্ট্রোল চাপলাম, অ্যাঙ্কর পয়েন্ট বোঝা যায়। এখান থেকে এই যে এখানে মিলাই দিলাম, মিলছে না? দুইটাকে ধরলাম, শিফট এম দিলাম, শেপ বিল্ডার টুল, অল্টার চেপে এটা ডিলিট করে দিলাম, আর স্বাভাবিকভাবে কি এটাকে ইউনিট করে দিলাম, আর দিলাম, রোটেট করলাম। কি হয়েছে? এক একটা রকম ভালোবাসা, যেইভাবে তোমাদের ভালোবাসার প্রয়োজন হয় ওইভাবে তোমরা ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, এটাকে কপি করলাম, এই জায়গায় মনে করে রাখলাম। হ্যাঁ, এটাকে একটা ভালোবাসা রেড কালার দিতে হবে না, একেবারে কড়া রেড, রেড কালার, এটা রেড। আর এটাকে আমরা অন্য কালার দিয়ে দিতে পারি। অন্য কালার বলতে এটাই ঠিক আছে, গোলাপি। আচ্ছা, যা সমস্যা নেই, এটা হইলে হইল। এখান থেকে তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে, সরি প্লেন টুলটা দিয়ে কি করতো, এই যে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ভালোবাসা ছড়াই গেছে না, 3D শেপ হয়ে গেছে। চাইলে আমরা এটাকে এডিটও করতে পারি, একটু ভারী হয়ে গেছে ফাইলটা এখন। এটাকে চাইলে আমরা এইখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা অন্য কালার দিয়ে দিতে পারি, তাহলে কি হবে, অন্যভাবে তার মানে লাভ ক্যান্ডি বলে এমনি বানাইছে না, এই হলো তার ইতিহাস। আচ্ছা, যাই হোক, ব্লেন্ড টুল দিয়ে আমরা শ্যাডো তৈরি করে থাকি। হ্যাঁ, শ্যাডো আসলে অনেকভাবে, এই যে ইয়ে দিয়েও করা যায়, একটু আগে বললাম না, ম্যাশ টুল দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, সেটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিয়েও করা যায়। গ্রেডিয়েন্ট তো আমরা করলামই অলরেডি। আচ্ছা, ভালো কথা। এবার আমরা কি করলাম, এইটাকে এইভাবে করলাম। এবার আমরা একটা অন্য সিস্টেম দেখতে পারি, যে এখান থেকে জাস্ট আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, আবার এখান থেকে
একটা ইলিশ টুল নিতে পারি। এল দিয়ে কি হয়, একটা ইলিশ টুল নেয়, হ্যাঁ ইলিশ টুল। দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করব কিভাবে, জাস্ট হরিজন্টালি ক্লিক করলে কি হবে, অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখান থেকে দুইটাকে ধরলাম, ধরে এটাকে অন্য কালার দিয়ে দিলাম, সাইন কালার দিয়ে দিলাম। এবার এই দুইটাকে ধরে আমরা যদি জাস্ট ব্লেন্ডিং অপশনে যাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কি হয়েছে। এবার যদি আমরা দেখি আসলে এটা কিভাবে তৈরি হয়েছে, এখানে যাই, একটু ডাবল ক্লিক করি ব্লেন্ডিং অপশনে, যা দেখি এখানে যা যদি আমরা স্পেসিফাইড স্টেপ দিই, তাহলে দেখেন এই স্পেসিফাইড স্টেপ আছে 254টা, তাই না। আমরা এখানে যদি 50 দিই, ইন্টার দিলাম, আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা অন্য একটা কাজ করি, এই যে বোঝা যাচ্ছে এবার শেপগুলা বোঝা যাচ্ছে যে কতগুলা স্টেপ মিলিত হয়ে এটা হয়েছে। এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আচ্ছা এই দুইটাকে ধরলাম, ধরে স্ট্রোকে নিয়ে যাই, কি হলো, এটাকে স্ট্রোকে নিয়ে যাই, এটাকে স্ট্রোকে নিয়ে যাই, দুইটাকে ধরলাম, ধরে স্পেসিফাইড স্টেপ দিলাম, আচ্ছা ক্লিক করলাম। এবার যদি আমরা ডাবল ক্লিক করি, এখান থেকে প্রিভিউতে যাই, দেখেন এটা এবার দেখলে বুঝতে পারেন এই যত বাড়াচ্ছি তত কি স্টেপ বাড়তেছে, তাই না। তার মানে এরকম স্টেপ স্টেপ মিলিত হয়েই সে ইফেক্ট গুলা তৈরি করতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে শ্যাডো কিভাবে ক্রিয়েট করে, আচ্ছা দেখেন এটাও দেখেন। আরে একটা নিচে একটা ব্ল্যাক ইয়ে নিবা, অবজেক্ট নিবা, আর উপরে যে অবজেক্টটা থাকবে থাকবে ওটার সাথে জাস্ট দুইটাকে ক্লিক করলেই ব্লেন্ড হয়ে যাবে, ওই ইয়ের মতন, লাভের মতন ওরকম শ্যাডো হয়ে যাবে, 3D টাইপের শ্যাডো। ব্ল্যাক কালারের অবজেক্ট নিয়ে যখন লাভের পিছনে যদি ব্ল্যাক কালার দিতা তাহলে কি হইতো, শ্যাডোর মতো লাগতো না। এই যে হচ্ছে হচ্ছে তার মানে এইখানে কতগুলো অবজেক্ট আছে এটাও দেখা যায় এখান থেকে কিভাবে এটা তৈরি হয়েছে। এটা তো গেল হচ্ছে এইরকম সিস্টেম, তাই না। এইবার আমরা এইটা না করে আরেকটা কাজ করি। কি কাজ করতে পারি, আচ্ছা আমরা এখান থেকে কি শিখছিলাম যেন, আচ্ছা এখান থেকে আমরা পেন্সিল টুলে যাই, আমরা একটা দুইটা তিনটা সিজার টুল দিয়ে মাথাটা একটু কেটে দিই, এটা একটু কেটে দিলাম, আর এইটার মাথাটা আর একটু বড় করে দিই। এটা ডিলেট, আচ্ছা সমস্যা নাই, ধরলাম, ধরে কি করলাম এক একটা কালার দিতে পারি। হ্যাঁ এটাকে রেড কালার দিই, সরি মেজেন্টা কালার দিতে পারি, এটাকে ধরে গ্রিন কালার দিতে পারি, এটাকে ধরে ইয়েলো কালার দিতে পারি। আচ্ছা ঠিক, এইবার আমরা সবগুলোকে ধরি, ব্লেন্ড টুলে যাই, ব্লেন্ড টুলে যে কি ভালো লাগতেছে না, এটাকে ধরে এটাকে একটা ক্লিক করলাম, এটাকে ধরে
এটাকে একটা ক্লিক করলাম। এবার আমরা এখানে ব্লেন্ডিং অপশনে যাই, যে স্পেসিফাইড স্টেপগুলো বাড়ায় দিই, দেখি কি হয়। কি বোঝা গেল বিষয়টা? এখানে স্ট্রোক আছে তাই না? স্ট্রোক আছে, স্ট্রোকটাকে অফ করে দিই। স্ট্রোক তো অফ করা যাবে না, দেখা যায় না। না, স্ট্রোক অফ করা যাবে না, অফ করে ঝামেলা যাবে। ঠিক আছে, একটা শেপ হয়েছে, সুন্দর একটা শেপ হয়েছে। এইরকম টাইপের এই শেপগুলো দিয়া, এই ব্লেন্ডিং অপশন দিয়ে অনেক ডিজাইন করা, মানে কাভার ডিজাইন করা থাকে, তারপরে বিভিন্ন জায়গায় এই ইফেক্টটা ইউজ করা হয়। এইরকম টাইপের এই ইফেক্টটা ইউজ করা হয়, কিন্তু দেখা মনে হয় যে হায় রে, মনে হয় কত ক্রিয়েটিভ। ঠিক আছে, এটা এখন মনে হবে, তবে এখন আর মনে হবে না। এতদিন মনে হইতো, এখন আর মনে হবে না। আচ্ছা, যাই হোক, এবার আমরা কি করতে পারি? আচ্ছা, এবার আমরা আরো মজার কিছু কাজ করতে পারি গ্রেডিয়েন্ট টুল দিয়ে। এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, নিয়ে একটা ছোট্ট একটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করলাম। কপি করে আচ্ছা, এইটা আর এটা দুইটা তো, এটাকে একটা গ্রেডিয়েন্ট টুল দেই। গ্রেডিয়েন্ট টুল দিয়ে স্ট্রোকটা নান করে দেই। এবার এটাকে একটা ক্লিক করি শেপ বিল্ডার টুল দিয়ে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা শেপ তৈরি হয়েছে তাই না? একটা অনুমান মাসমামা, সত্যি সত্যি। আচ্ছা, এই যে সমস্যা নেই, নামাজ তো জামাত তো শেষ, আমরা একলগে পড়ব। আচ্ছা, হ্যাঁ, তুমি হাঁপাই গেছো নাকি? আচ্ছা, এখান থেকে এবার একটা মজার জিনিস দেখতেছি। এখান থেকে আমরা একটা কাজ করি, কি কাজ করতে পারি? এখানে জাস্ট পেন্সিল টুলটা নিয়ে মনে করো আমরা এ লিখতে পারি, এ, ঠিক আছে, বি, তারপরে হচ্ছে সি, এটা লিখলাম। এর এটা দিয়ে নিও, সমস্যা নেই, একটা টান দিলেই হয়ে যাবে। এবার এইটাকে আমরা এইগুলার একটা স্টোভ দিয়ে দিই, বুঝতে যেন সুবিধা হয়। এবার এইটা আর এইটা ধরি, দুইটাকে ধরে আমরা কি করতে পারি? আর একটু মনে ছোট করা দরকার। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। এইটা ধরলাম, এটা ধরলাম, ধরে দুইটাকে অবজেক্ট থেকে, এর নাম কি ব্লেন্ড তাই না? ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন। আচ্ছা, এই রিপ্লেস স্পেন দিই, এটাকে দিই। সুন্দর হয়েছে। এটাকে দিয়ে আরেকটা দিকে দিই। এইটা আর এইটা দুইটাকে ধরে অবজেক্ট, কে কি বলে, স্পেন, এটাকে ধরলাম, ধরে এটাকে ধরলাম অবজেক্ট থেকে, প্লেন থেকে স্পেন ধরলাম। সামনে যে কালারটা থাকে না, মিডলে যে এরকম না, ওটা যখন প্যাচে না, ওর মন মতো দিব ইফেক্ট, মানে এক্সাক্ট যে সবসময় মাঝখানে চলে আসবে বিষয়টা এরকম না, এক এক সময় এক এক জায়গায় দেয় ইফেক্টটা। এখান থেকে
হ্যাঁ কিন্তু 40 লেখা থাকে। থাকে। আচ্ছা যাই হোক, কি ভাল লাগছে? খুব। আচ্ছা, এটাতে আসলে অনেক কিছু তৈরি করা হয় এখন, মানে দেখানো আর কি কি বলবো। একটু আগে যে আমরা গ্রেন্স দেখলাম, গ্রেন্স, তারপরে হাফ টোন, এটা দিয়েই তৈরি করা হয়। জাস্ট একটা ইলিশ নিলাম, ইলিশ নিয়ে এখানে স্ট্রোক দিলাম, স্ট্রোক নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এবার এটারে স্ট্রোকটা বাড়াই দিলাম। কত দিব? 3 দিই। এবার ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এবার এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি। দেখছো কতগুলো হয়েছে? ডাবল ক্লিক করে কমাই দিই। কত দিব? 60 দিই। কালারটা ব্ল্যাক হইলে ভালো হতো। এখন ইফেক্ট তো দিয়ে ফেলছি, তাও হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে কি স্পেসিফাইড স্টেপটা আরেকটু বাড়াই দিতে হবে। 80 দিই। বাহ কি সুন্দর। এগুলো যদি ছোট করো, ছোট করলে কিন্তু ঝামেলা করবে। এটাকে যদি আমরা এক্সপান্ড করে নিই, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এবার যদি ছোট করি, কি হলো? ও এক্সপান্ড, একবার তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, আবার এক্সপান্ড করলে স্ট্রোক করতে হবে, স্ট্রোক থেকে ফিল করতে হবে, এরপরে হচ্ছে ছোট ঠিক হবে। বুঝা গেল? এরকম টাইপের মানে অনেক টাইপেরই করা যায়। আবার এই যে এখান থেকে এরকম টাইপেরও করা যেতে পারে। জাস্ট হচ্ছে আমরা ছোট করলাম, কপি হয়ে গেল, এখানে একটা কপি আছে, তাহলে এটাকে আমরা আবার কি করতে পারি, ব্ল্যাকে নিয়ে যেতে পারি। বেশি টাইম হয়েছে নাকি? 2 ঘন্টা হয়েছে? হয়নি তো? আচ্ছা সমস্যা, শেষ করে দিচ্ছি। ইফেক্টে যাই, ইফেক্টে যে এখান থেকে আমরা ডিস্টোর্টে যে জিগজ্যাগে যাই, জিগজ্যাগে যাওয়ার পরে প্রিভিউতে যাই, প্রিভিউতে যাই, এখানে স্মুথ করে দিই। স্মুথ করে দিলে এখানে আরেক কয়টা বাড়ায় দিই। ওকে দিলাম। কি ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরকম হয়ে গেল। স্টোকটা বাড়াই দিই। এখানে একটা ব্লেন্ডিং অপশন দিয়ে কি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেখি কি হয়। ব্লেন্ডিং এ যে 60 বা 70 দিই। কি ইফেক্ট হয়েছে কোনো? এই শাকিব কথা বল না কেন? হবে না কেন মানে তোমার বললাম যে তুমি দেখো, ঠিক আছে? ইফেক্ট হ্যাঁ আসলে অনেক রকমের করা যায়। ব্লেন্ডিং অপশন অনেক মজার একটা টুলস, এটার কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে শেষ, এই যে দেখো আর কিছু নাই, এটা ডিফল্ট আর এটা গ্রেডিয়েন্ট। এটা নান করে, নানটা কি দিয়ে করে? এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে ওটা দিলে নান হয়ে যায়। হ্যাঁ
আর শিফট এক্স দিয়ে তো কি করে এটা তো জানোই, ঠিক আছে, ফ্রি স্টক করে স্টক ফিল করে, ভালো কথা। আর এটা দিয়ে কি করে, ড্র নরমাল, ড্র ইনসাইড দিয়ে কি করে, বিহাইন্ড দিয়ে কি করে, ড্র বিহাইন্ড দিয়ে অবজেক্ট নিচে যাবে। এতক্ষণ এই যে একটা অবজেক্ট কপি করলে কোন দিকে যায়, একটা অবজেক্ট কপি করলে কোন দিকে যায়, উপরে আসে। আমরা যদি এখন ড্র বিহাইন্ড দিয়ে দিই, এটা কপি করি, এটার কালার দিই, তাহলে কোথায় যাবে, নিচে গেছে, নিচে গেছে, তার মানে এখন খালি নিচেই যাবে। আচ্ছা ভালো কথা। আমরা ড্র নরমাল, হ্যাঁ আর্টবোর্ডের নিচে যাবে মানে আর্টবোর্ডের নিচে যায় কখন, যখন অন্য লেয়ারে থাকো তখন। আচ্ছা অন্য লেয়ারে থাকলে আর্টবোর্ডের নিচে চলে যায়, এরকম হয়, সমস্যা নেই। এই যে এইবার আমরা একটা কাজ করি, মজার একটা টুল, ইলিশ টুল নিলাম, নিয়ে জাস্ট এখানে কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা শেষ তো শেষ, এই যে এখানে ড্রয়িং সাইড দেওয়া আছে, ড্রয়িং সাইড দিয়ে কি হয় সেটা দেখি আমরা। ড্রয়িং সাইড দিয়ে ক্লিক করলে এই যে একটা বাউন্ডিং বক্স চলে আসে। এইবার আমরা যা ড্র করব, যাবতীয় যত কিছু ড্র করব সব কি হবে, বক্সের ভিতরে থাকবে। আমি এটা ড্র করলাম, এখানে নিয়ে এখানে বাড়াই দিই, আর এটার কালারটা অন্যটা দিয়ে দিই, ঠিক আছে। কি বাইরে গেছে না ভিতরেই আছে, ভিতরে আছে তো। হ্যাঁ আবার এখানে ডাবল করে সাইডে দিতে পারি, সাইডে নিয়ে দিতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। অনেক সময় এরকম ইফেক্ট প্রয়োজন হয়, বা এটা তো ফিল, তাই না, এটাকে চাইলে আমরা এটা তো ফিল, এটাকে চাইলে আমরা ইয়ে করে দিতে পারি। কি এটা হয় না কেন, এই যে হয়েছে, পাতে ক্লিক করলাম, এই যে এখান থেকে আমরা চাইলে এটাকে নাম করে দিতে পারবো, তাহলে কি হবে, কিছুই থাকবে না। এক্সপান্ড করলে, হ্যাঁ এক্সপান্ড করলে তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা সূত্র অনুযায়ী। করে এটা দেখি অবজেক্ট থেকে এক্সপান্ড, আমাদের কখনো প্রয়োজন পড়ে নাই তো, সূত্র অনুযায়ী তো হয়ে যাওয়ার কথা। কারণটা হচ্ছে যেহেতু সবকিছুই এটা ভেজালের কি আছে, এক্সপান্ড তো হয়েছে। ও না 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 এক্সপান্ড হবে, ও ওর মতোই আছে, ওর বংশ থেকে বাইরে নেই। এক্সপান্ড দিয়ে যে জিনিস হবে না, সে জিনিস কোনো কিছু দিয়ে হবে। আচ্ছা জন্মগত ভাবে এভাবে থাকবে। মেয়েরা গাটাগাটি করছিল না, প্রয়োজন হয়নি কখনো, এই জন্য। আচ্ছা যাই হোক, মোটামুটি আজকের ক্লাসে অনেক কিছু শিখা ফেলাইছি। তো ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ডিং অপশনটা শিখতেই হবে, এটার কাজগুলো আমরা দিতেই হবে বাধ্যতামূলক, উইথ টুলের কাজটা আমরা দিতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে। আর 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 কি 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 এইগুলো আপাতত না হইলেও চলবো, সমস্যা নেই। ব্লেন্ডিং অপশন, আইড্রপার টুল, মেজার টুল দেখায়নি না। আচ্ছা এই শেষ, মানে আইড্রপার তো কালার কপি করা, এটা আমরা দেখছি তাই না, আইড্রপার টুল দেখি নাই, দেখছি। আচ্ছা এই মেজার টুলটা হচ্ছে মাপজোক, হ্যাঁ এইখান থেকে কতটুকু, এই মনে করেন একটা বক্স, আমরা এই বক্সটা আনলাম, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটার দূরত্ব কতটুকু, অ্যাঙ্গেল কতটুকু সব মাপা যাবে। এই যে উইথ হাইট, ঠিক আছে, উইথ হাইট কতটুকু, এই যে ডিসটেন্স কতটুকু, আমি যে এখান থেকে এই পর্যন্ত মাপছি, এটা ডিসটেন্স কতটুকু গেল কই, এই যে এখান থেকে ডিসটেন্স কতটুকু, তারপরে এটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এই সব যাবতীয় এই অবজেক্ট হাইট উইথ। আর এটা হচ্ছে এক্স ওয়াই, মানে কি এই আর্টবোর্ডের বাম পাশে আছে না, ডান পাশে আছে না, উপরে পজিশন আছে না একটা, এটা হলো আর্টবোর্ডের পজিশন, তেমন কিছুই না। আশা করি সবাই কম বেশি বুঝতে পারছি। টুলস গুলা শেষ করলাম, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ কি চলে যাব, তবে সব কাজগুলা আগে আমার একটু ফোন দিয়ে আইসো সবাই, না ফোনে উত্তম মাধ্যম দিব সবাইকে, কম বেশি কাজগুলা সবগুলো আমি না পাইলে
ইনশাআল্লাহ। ঠিক আছে, আর সবাই এরকম অ্যাক্টিভলি আসলে ভালোই লাগবে, সবাই আবার মজা লাগবে, ক্লাসটা নিতেও মজা লাগবে, ক্লাসটা করতেও মজা লাগবে, সবকিছুই ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। আর এটা তো দেখাই নেই, চেঞ্জ স্ক্রিন মোড, এটা এফ দিলে কি হয়, এই যে এফ দিলে কি হয়, এই যে স্ক্রিন মোড, এই যে এটা কিন্তু নরমাল না, মানে জিনিসগুলো যা যা ছিল কিছু আছে লগা হাইড হয়ে যায়, হ্যাঁ। আর এখানে এফ আবার যদি দেই তাহলে ফুল স্ক্রিন মোড, এটা হচ্ছে কি আমরা জাস্ট ডিলিট করে দিই এটা। অনেকে ভাই না হারায় যায়, আমি আগে হারায় দিতাম। আচ্ছা সমস্যা নাই, হারাই যায়ও মাঝে মাঝে, হারাইলে শিখা যায়। এখন কি হলো, আমি তো শর্টকাট পারি, আমার অনেক সময় মনিটরের স্ক্রিনটা অনেক বড় প্রয়োজন হয়, এই ভিজিবি আমার ভালো লাগে না, এই এনে কত কিছু থাকে, এনে কত কিছু থাকে, সব তো আমার মুখস্থ না, শর্টকাট যখন মুখস্থ, এই যে অবজেক্ট নিলাম মুখস্থ, ইলিপস টুল নিলাম মুখস্থ, ঠিক আছে, ডিভাইড করবো, এই যে ডিভাইড তো আবার করা লাগবে না। আচ্ছা যাই হোক, এখান থেকে সি দিলে সিজার টুল, তাই না, এখান থেকে সিজার টুল, এখান থেকে কাটলাম, মোটামুটি আমাদের কি মুখস্থ না। হ্যাঁ হ্যাঁ, শেপ ডিভাইড করে সবকিছু করা যাবে। এখান থেকে লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে দুইটাকে ধরলাম, ধরে শেপ দিলাম, অল্টার চেপে ডিলিট করে দিলাম, কত মানে যা করা যায়, কোনো সমস্যা নাই। আবার এফ দিলে কি হবে, আগের পজিশনে চলে আসবো আমরা। ঠিক আছে, আগের পজিশনে চলে আসবো। আর কি, আর কিছু নাই। আর ট্যাব যদি দেই, এই যে পেন টুলে থাকা অবস্থায় এই যে ট্যাব যদি দেই, এই যে ট্যাব দিলে কি হবে, ফুল স্ক্রিন মোডে ডিরেক্ট চলে আসবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম। এরকম ট্যাব চাপ করে সারাদিন যেটা কান্নাকাটি করলে লাভ হইব না। আর পেন টুলে থাকা অবস্থায় ক্যাপসুল লক চাপা, যে কোনো টুলসে থাকা অবস্থায় ক্যাপসুল লক থাকলে কি হবে, কাজ হবে না। আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।